তাহলে খেয়াল করেন আমরা হচ্ছে যেখানে ছিলাম সেটা হচ্ছে এগুলো তো হোমওয়ার্ক। এখানে পৃষ্ঠা নাম্বার 101-এর আপনার 4, 5 ভালোভাবে হচ্ছে করবেন। এগুলো হোমওয়ার্ক, এগুলো হচ্ছে বইয়ের শেষে হচ্ছে অ্যান্সার দেওয়া আছে। এখন যাদের যা প্রবলেম সেটা চাইলে হচ্ছে আমাকে পার্সোনালি ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন, অথবা হচ্ছে নিজেদের যে গ্রুপ আছে, হ্যাঁ ওই গ্রুপে হচ্ছে বেশি পরিমাণে ডিসকাশন করবেন। ভাই এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এগুলোকে সেলফ লার্নিং বলে আর কি। হ্যাঁ, সব সময় তো হয়তো আমি ফ্রি থাকবো না, বা হচ্ছে আপনার ইনস্ট্রাকশন সবসময় আপনি যদি ফ্রি থাকবেন না, তাই না? তো সেক্ষেত্রে বেটার হচ্ছে কি এগুলো সেলফ স্টাডি করে করার রাখা। এরপর দেখেন, এরপর বইয়ের শেষে হচ্ছে এগুলো অ্যান্সার আছে। আর কিভাবে করবেন আমি একটু পর বলে দিচ্ছি। তাহলে দেখেন আমরা কয়েকটু আগে কয়েকটা হচ্ছে কানেক্টরস করলাম। তো কানেক্টরস গুলো কি কি? নাম্বার 1, দিস হাউ, দ্যাট মিনস কি, ফর দ্যাট, দ্যাটস ওয়াই, এই টাইপের আর কি। এরপর জনস্ট, ওকে, তাহলে কি জনস্ট মিনিং কি, আদারওয়াইজ, ওকে। এরপর দান, দান মানে হচ্ছে দেন, দানাখ মানে কি, আফটার দ্যাট। তাহলে আমাদের এই কানেক্টরস গুলাকে এখানে হচ্ছে ইউজ করতে হবে কোনো না কোনো ভাবে। তো আমরা যদি মিনিং পারি অবশ্যই এগুলোকে ইউজ করতে পারবো। তাহলে নাম্বার 1 পয়েন্ট সেটা হচ্ছে এই যে লেটারটা, এটা হচ্ছে কে পড়তে চান হ্যান্ড রেজ করবেন। লেটারটা একটু রিডিং করতে হবে জাস্ট, সাহস করে। এনিওয়ান এলস? না পারেন সমস্যা না, আমি হেল্প করবো কোনটা অ্যান্সার হবে সেটা বলতে বা অ্যান্সার করতে। এনিওয়ান এলস? কেউ নাই? আমি আপনাদের দিক থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, হুমায়রা আপু ট্রাই করেন, জাস্ট পড়তে একবার এখানে আসলে কি বলতেছে। বা কানেক্টরস গুলোকে যদি ইউজ করতে পারেন তাহলেও হবে। মেইন মেইন লাইন গুলা, এখানে এত লাইন তো পড়ার দরকার নাই, জাস্ট মেইন মেইন লাইন গুলো পড়লেও হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। লিবে কারিনা, মানে প্রিয় কারিনা, ভি গেটস দিয়া, এস দিয়া, মানে তুমি যেগুলো ইজি কেমন জিনিস, আছো? আপনি জাস্ট মেইন মেইন যে দাগানো লাইন যেগুলো সেগুলো হুম, করেন। আচ্ছা ঠিক আছে ভাই। Ich habe nächste Woche meine Prüfung, মানে নেক্সট উইক আমার এক্সাম আছে। তাহলে হবে ফর দিস রিজন, মানে দিস হেল্প মুস হুম, ইজ যা গুড। sehr খেয়াল করেন viel আমার যেহেতু lernen। এক্সাম আছে ফর দিস রিজন, হ্যাঁ, যেহেতু আমার এক্সাম আছে ফর দিস রিজন, আমাকে কি করতে হবে, বেশি করে পড়তে হবে। মোস্ট ইস পড়াশোনা করতে হবে। ফিল লার্নেন, ওকে, বেশি করে পড়তে হবে। তাহলে এখানে সব থেকে বেটার কানেক্ট কোনটা দেখেন তো। এখানে দিস আপনি হেল্প, বাকি যেগুলো ছিল ওগুলো একটাও যদি বসেন এগুলো কিন্তু ম্যাচ করতেছে না। তাহলে এখানে পারফেক্ট কানেক্টরসটা কোনটা হবে তাহলে? দিস হেল্প। যা গুড, ওকে। আচ্ছা, এরপর তাহলে যেটা গেল পরবর্তী, নেক্সট। তারপর হলো বিতে হিলফ মিয়া, মানে প্লিজ হেল্প মি, schlafe ich die Prüfung vielleicht nicht, বলছে এখানে sonst বসবে, কারণ কেন? আদারওয়াইজ আই উইল নট পাস দ্য এক্সাম। তাহলে আরেকবার সেন্টেন্সটাকে পড়েন। বলছে বিতে হিলফ মিয়া, প্লিজ হেল্প মি, sonst schaffe ich die Prüfung vielleicht nicht। আচ্ছা, এখানে সাফেদি কি বোঝাচ্ছে, কোনো আইডিয়া? সাফে দিয়ে কি বুঝাচ্ছে? এখানে মানে হচ্ছে পাস পাস করা করা, অথবা হচ্ছে ম্যানেজ পাস করা করা। কোনো হবে, হ্যাঁ, এক্সামকে ম্যানেজ করা বা পাস করা। তো এক্সামের ক্ষেত্রে হচ্ছে পাস করা অর্থে আসতেছে আর কি এখানে। তারপর wir können Nachmittag lernen und lade ich die zum Essen ein। ও এখানে বলছে wir können Nachmittag lernen, মানে বলছে আমরা নাকমিটাকে শিখতে পারবো, এন্ড আচ্ছা, এই দানাক, সেন্টেন্সটা এখানে কি বলছে সবাই বুঝতে দানাক। পারছেন? সবাই একটু অনেস্টলি বলেন তো, সবাই এটা বুঝতে পারছেন কিনা? আমাদের 1 নাম্বার পজিশন যেটা ছিল, আমাদের 1 নাম্বার পজিশন হচ্ছে কোন একটা কানেক্টর এখানে উপরে দেওয়া কানেক্টর গুলো থেকে এসে কেউ একজন দখল করে ফেলছে। বাট আমাদের যে জিরো পজিশন ছিল সেখানে তো কেউ নাই। দেখেন তো ছবিটা উপরে, জিরো পজিশন যেটা ছিল এটা তো খালি, এটা হ্যাঁ। পুরো ফাঁকা, তাই না? এই ড্রামের মধ্যে হচ্ছে সে ঢুকে গেছে আর কি। 1 নাম্বার পজিশনে তো আছে কানেক্টর, আমাদের এক নিয়ে টেনশন নাই, আমাদেরকে জিরো নিয়ে টেনশন। তো জিরোতে তো কেউ একজন নাই এখানে, যেহেতু নাই আমি চাইলে অ্যাড করতে পারবো। তো জিরোতে কারা বসে এটা একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে 1-এ কারা বসে, এরপর আসেন আহ, হুম। এই যে এখানে। তাহলে খেয়াল করেন এখানে আমাদের যে এটা একটা ক্লোজ, এরপর এটা একটা ক্লোজ। এই যেটা হ্যাঁ, সেকেন্ড ক্লোজের হচ্ছে প্রথম পজিশনটা কে দখল করছে বলেন? দানাখ, দানাক, দানাখ দানাক আফটার লাদে দ্যাট। ইস
দিস সুম এসেন আইন, বলছে তারপর মানে আফটার দ্যাট আমি তোমাকে মানে খাবারের জন্য ইনভাইট করব। হ্যাঁ, গুড। এরপর লাস্ট লাইন। তারপর হলো দু হাস্ট দি প্রুফুং শুন গেশাফট, মানে তুমি অলরেডি এক্সামটা পাস করে ফেলেছো। হুম। তাহলে এখানে বসবে দেজ হাভ কামস দু মিয়ার বেস্টিমড হেল্পেন, বলছে মানে ওকে। এই কারণে তুমি আমাকে হেল্প করতে পারবে। অনেকটা এরকম, হ্যাঁ তুমি অলরেডি হ্যাঁ এক্সামটা মানে পাস করেছো ইউ ক্যান সেজন্য তুমি আমাকে হেল্প ডেফিনেটলি করতে হেল্প পারবে। মি, বুঝেন। জি। গুড, তাহলে এখানে আমাদের কোন কানেক্ট করতে বসবে? দিস হাউ। দেজ হাভ, কেন বসবে? কারণ এখানে রিজন বুঝাইছে মানে এই কারণে তুমি আমাকে হেল্প করতে পারবে, ফর দিস ওকে। রিজন। আচ্ছা, আপনি মনে হয় অনেকগুলো ক্লাসে ছিলেন, অনেকদিন পর হ্যান্ড রাইজ করতে দেখলাম। ক্লাসে ছিলাম ভাই, আমি পড়া ওকে। বলতে কনফিডেন্ট ফিল করি না। কি বলেন? আমি লিখতে আচ্ছা, পারি সব, কিন্তু বলার সময় আমার নার্ভাস ফিল তাহলে হয়। বেশি বেশি করে বলাইতে হবে। আচ্ছা, কাইন্ডলি হচ্ছে মিউট করে ফেলেন। এরপর হচ্ছে সেম জিনিসটা হচ্ছে কি বলবেন? করিম রেজাউল ভাই সবসময় হচ্ছে সবকিছু চ্যাট বক্সে বলেন, বাট কখনো হ্যান্ড রাইজ করে বলেন না। আচ্ছা, সেম ভাবে হচ্ছে তারক ভাই বলেন। জাস্ট মেইন যে লাইনগুলো আমাদের এত লাইনে, আপনাদেরকে এতদিন পরে এসে যদি বলি যে ভি গেটেস্ট ডে এগুলো যদি বলি, তাহলে আপনাদেরকে ইনসাল্ট করা হয়ে যাবে নাকি? কি মনে করেন? অবশ্যই আপনাদেরকে ইনসাল্ট করা হবে এগুলো বলা মানে। মিয়া গেটেস্ট নেক্সট জো গুড এগুলো বলতে হবে নাকি? দেখে তো বুঝতেছেন। ওকে, জাস্ট মেইন লাইন এখান থেকে, এটা, এটা হচ্ছে এটা, পরের নেই চারটা মিনিং সহ বলবেন কি হইতে পারে আচ্ছা, কানেক্ট করছে। হিসাবে নাক্সটে ভোকে নেক্সটে, মাইন নেক্সটই হবে। দেখেন, নেক্সটে যখন এই নেক্সটে যে ভোক। এই হ্যাঁ, জিনিসটা এমন লাউডের মতো যেটা হচ্ছে, এটা যখন হবে এটা অনেকটা ই এর মতো টান হয়ে যাবে নেক্সটে। যত জায়গায় আছে সব জায়গায় একই রকম দেখবেন নেক্সটে। ওকে, ট্রাই করে নেবেন। ওকে ওকে। হিসাবে নেক্সটে ভোকে মাইনে প্রফুং মুস ইস দেয়া ফিল লার্নেন, মানে এখানে হবে হচ্ছে দ্যাটস ওয়াই আর কি, দেসাল হবে। দেশ সলভ হবে। দেসাল মুস দেসাল মুস ইস দেয়া ফিল লার্নেন, যারা লিখে দিয়ে আবার অনেকে হয়তো তার জন্য। দেখেন, এই মুহূর্তে যারা কথাগুলো শুনবেন তারা আলটিমেট এই মুহূর্তে অব্দি থেকে যদি শুনে যান শেষ অব্দি, দেখবেন সবার হচ্ছে বেঞ্চে গিয়ে ভালো রেজাল্ট আসবে। যারা এই মুহূর্ত থেকে কথা শুনবেন না, তাদের সবার গিয়ে হচ্ছে খারাপ রেজাল্ট আসবে। ঠিক সেম অবস্থা হচ্ছে দেখেন, অনেকেই কিন্তু এখান থেকে আবার পরীক্ষা দিচ্ছে। দু একজন ফেল আসছে অলমোস্ট 58, হ্যাঁ 58 গিয়ে 58 নম্বরে গিয়ে, কিছুদিন আগে ক্লাস করে দেখলাম 58 গিয়ে। যারা ক্লাসে অ্যাক্টিভ না, যারা ক্লাস হচ্ছে ভালো পারফরমেন্স করে না, কথাবার্তা কম বলেন, প্লাস হচ্ছে রেসপন্স করে না, যেটা করতে বলে সেটা করেন না, তাদের স্কোর হচ্ছে এরকম খারাপ হইতেই পারে। বাট যারা রেসপন্স করেন, আমি কথা বুঝে আপনাদের কি করতে বলছিলাম, এটা ভালো মতো পড়ে আসবেন। যারা দেখে আজকে ভালো মতো রেসপন্স করতেছেন এরকম পারফরমেন্স যেন অলওয়েজ থাকে। হ্যাঁ, যেটা বলতেছি মোটামুটি সবার তো ঠিকই হচ্ছে, তাহলে আপনারা ভালো মতো পড়ে আসেন। এরকম যদি ডেলি যদি পড়ে আসেন, ব্যালেন্সটা একদম ইজি হয়ে যাবে। কারণ আমি আপনাদের অন্য কোনো প্ল্যাটফর্মে এই কাজটা করে না। A1 A2 এর টপিক হচ্ছে কখনো রিভিশন দেয় না, কোনো প্ল্যাটফর্মে দেয় না, বাট আমি দিব। সো আমি জানি আপনাদের প্রবলেম কোথায়, এই জন্য। ওকে, যা গুড। যে নেক্সট ট্রাই করেন। এখানে ডেসক্রাইব কেন আহ, বোঝাচ্ছে, কারণ দেখেন নেক্সট উইক আমার পরীক্ষা আছে। ওকে, সেজন্য আমাকে ভালো মতো পড়তে দ্যাটস হবে, দ্যাটস ওয়াই আমাকে ভালো মতো পড়তে হবে। যে গুড। নেক্সট। বিতে হেল্প মিয়া schaffe ich die Prüfung vielleicht nicht। পিউফুং। এখানে হবে হ্যাঁ, আপনার জোনস ওমলাউটের হবে। উচ্চারণ ঠিক করতে হবে, হালকা হালকা করে। ওমলাউট গুলো একটু দেখবেন ডিক ডট সিসি থেকে, আর শব্দগুলোর উচ্চারণ গুলো একটু প্রিয়ফুং কপি করার চেষ্টা করবেন। ওকে, প্রিয়ফুং হবে দেখেন না ওটা? এটাকে জি, জি, আচ্ছা, কন্টিনিউ করেন। বোধ হয় মানে তাড়াতাড়ি বলে যাচ্ছে তো, হয়তো ওর জন্য আচ্ছা, হয়তো আমার অসুবিধা হচ্ছে নো একটু। প্রবলেম, নো প্রবলেম। জোনস হবে এখানে ভাইয়া? হুম, কেন হবে দেখেন, দেখেন এখানে বিতে বলছি কি হেল্প মিয়া, প্লিজ মানে হেল্প মি। প্লিজ আমাকে হেল্প করো, তা নয়তো আমি পরীক্ষায় ফেল করবো। হ্যাঁ, তাহলে কি হবে এখানে? জোস্ট, জোস্ট মিনিং কি ছিল? জোস্ট মিনিং কি ছিল? জোনস মিনিং আদারওয়াইজ। হচ্ছে আদারওয়াইজ। হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করো, নাহলে আমি পরীক্ষায় ফেল করবো, আদারওয়াইজ আমি পরীক্ষায় ফেল করবো। ওকে। ওকে। ওকে, এখানে সাপে যে বোঝাচ্ছে হচ্ছে সাকসেস হওয়া, অথবা হচ্ছে ম্যানেজ করা, অথবা পাশ করা। আচ্ছা, পরবর্তীটা যেটা মার্ক করা আছে করেন। হ্যাঁ, wir können nachmittags lernen und
দেন ল্যাডে ইস ডিশ সুম এস এন আইন হুম, এটাও ইউজ ভি করতে পারেন, অথবা আরেকটা দানা ইউজ করতে পারেন। দানাক। ওকে, আমাদেরকে এখানে তো ক্লিয়ারলি কি বলে দিচ্ছে, দান ইউজ না করে দানাক ইউজ করতে বলছে, তাহলে আমরা দানাক ইউজ করবো। দানাক সুন্দর, আসলে সুন্দর লাগে যদি ইউজ করি। ওকে, ওকে, দানাক। দানাক মানে দানাক হচ্ছে আফটার ল্যাডে দ্যাট। ইস ডিশ সুম এস এন আইন। আচ্ছা, পুরো সেন্টেন্সটা তাহলে মিনিং কি হবে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, পুরো সেন্টেন্সটা তাহলে মিনিং কি হতে পারে? উই আর কিউনেন মানে হচ্ছে তো পাড়া। হুম, বিয়া মানে হচ্ছে মিট। আমরা, নাকমি ট্যাক্স। হ্যাঁ, হুম, দ্যাট মিনস নাকমিটাকে হচ্ছে। আসলে দুপুরবেলা। হুম হুম, লার্ন মানে পড়া। নাকমিটা। তাহলে কি আমরা দুপুরবেলা পড়তে হ্যাঁ, পারবো। আচ্ছা আচ্ছা, আমরা হুম, দুপুরবেলা পড়তে পারবো এবং তারপরে আর কি। হুম, এবং এরপরে হচ্ছে। আহ, হুম, হ্যাঁ, এবং এরপরে আমি তোমাকে খাবার জন্য ইনভাইট করবো। ভেরি গুড। আচ্ছা, ইনভাইট করি এই টাইপের আর কি, প্রেজেন্ট টেন্স, মোট কথা হচ্ছে প্রেজেন্ট টেন্স। জার্মান ল্যাঙ্গুয়েজের উপর প্রেজেন্ট টেন্স মানে বাংলায় বোঝানো। আচ্ছা, আগে হ্যাঁ, পড়তে হবে তারপরে খেতে হবে। হ্যাঁ, ওরা এইভাবে নিতে পারেন। অথবা আগে হচ্ছে এখানে পড়ার কাজটা আসতেছে, এরপরে হচ্ছে কি দানা কে হ্যাঁ। আসতেছে। হ্যাঁ, এখানেও হুম। সেম জিনিস, একটু আগে যেটা বললাম, এখানে নুল পজিশনটা কে দখল করতেছে, ওই নুলের জন্য যে কানেক্টর কোন। গুলো ছিল সেগুলা। হ্যাঁ। হুম হুম। আচ্ছা, এই এই বিষয়টা একটু ভালো মতো সবাই মনে রাখবেন। আমি জানি আপনাদের ভুলটা হবে হচ্ছে এখানে, আমি একটু প্ল্যানিং করতেছি যে আপনাদের একটা এক্সাম নিব। তো এক্সামে আমি জানি এটাই হচ্ছে আমি সব থেকে বেশি পরিমাণে দিব, আর এগুলো সব থেকে বেশি পরিমাণে আপনারা ভুল করবেন। ওকে, আচ্ছা আসেন করেন এটা। Du hast die Prüfung schon geschafft. তুমি অলরেডি পরীক্ষায় পাশ করে গেছো। হুম, Deshalb kannst du mir bestimmt helfen. দ্যাটস ওয়াই তুমি আমাকে হেল্প করবে, মানে তার জন্য তুমি আচ্ছা। আমাকে হেল্প করবে। হুম, নাক মিটাই গেছি বিকালে, হ্যাঁ। বিকাল দুপুরের পরে, দ্যাট মিনস কি বিকাল আর কি, দুপুরের পরে তো বিকালে। এই আর কি, ভেরি গুড, পারফরমেন্স অনেক ভালো ছিল, এভাবে যদি করেন হোপফুলি খুব সুন্দর একটা স্কোর আসবে। হ্যাঁ, এখন আর বাকি মডিউল গুলো তো অবশ্যই দেয়া আছে, সব বাকি সব মডিউল হচ্ছে লাইভে ডেভেলপ করা হবে। তাইলে এবার আসেন যেগুলো করাই নাই, হ্যাঁ, যেগুলো হচ্ছে হোমওয়ার্ক দিছে, আপনাদের কি মনে হয় এগুলো আপনাদের হোমওয়ার্ক করা দরকার নাকি ক্লাসে করাই দেওয়া দরকার বলেন? তিনটা কানেক্টরস পড়ছেন নতুন, বাকি সবগুলো আগে কানেক্টরস ঘুরে ফিরে আসছে। এখন বলেন আপনারা কি করবেন। যদি হোমওয়ার্ক নেন অবশ্যই হোমওয়ার্ক গুলো করবেন। হোমওয়ার্ক দিবেন। আর দু একটা হচ্ছে আমি করাই দিব অবশ্যই। হ্যাঁ, বেসিকটা কিভাবে দেখেন, এগুলো তো ইজি ভাই একদম। ওকে, তাও দেখে দিই। আচ্ছা, এইডেল দেখে দিই, একদম ইজি। আচ্ছা, আমি এটা আচ্ছা। আপনি ট্রাই করেন এক নাম্বারটা। এখানে আমাদেরকে বলছি কি, দিস হেল্প অথবা হচ্ছে জোস্ট অথবা হচ্ছে কি দান ইউজ করার জন্য, এটা ট্রাই করেন আপনি। Mein Kühlschrank ist leer. Ich muss an einkaufen gehen. Leer কি ভাইয়া বলে? দেয়ার মানে হচ্ছে খালি, ফাঁকা, মানে খালি একদম থাকা, ফাঁকা আচ্ছা। আর কি, কিছু নাই, ফ্রিজ আমার খালি। আলমারি ফুল খালি শ্রাঙ্ক আছে, হ্যাঁ ফ্রিজ, হ্যাঁ। ফুল শ্রাঙ্ক হচ্ছে ফ্রিজ, 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 সরি, কুলশাঙ্ক, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। ফ্রিজ। হুম হুম। ফ্রিজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Mein Kühlschrank ist leer. Deshalb einkaufen gehen. তাইলে আমার ফুল শ্রাঙ্ক বা আমার ফ্রিজ খালি, হ্যালো। এর পরবর্তীতে ইউজ করা হয়েছে দেখেন, ich muss einkaufen gehen। ওকে, আমার Deshalb, ফ্রিজ খালি। হ্যাঁ হ্যাঁ Yeah, হ্যাঁ হ্যাঁ। sehr gut। দ্যাটস ওয়াই অবশ্যই আমাকে দিস বাজার যেতে কেন হবে আর হবে? কি, শপিং হ্যাঁ, করতে। হ্যাঁ, বাজার শপিং করতে হবে। আমার যেহেতু ফ্রিজ খালি, হ্যাঁ অবশ্যই কি করতে হবে, হুম। আমাকে আইনটা ওপেন করতে যেতে হবে, কারণ ফ্রিজে তো যেহেতু কিছু হয় দ্যাট মিনস আমি তা খাইতে পারবো না। তো এখানে অবশ্যই দ্যাটস ওয়াই আনাটাই সব থেকে বেটার। ওকে, তাহলে সেন্টেন্সটাকে সবাই একবার লিখে ফেলেন, বাকিগুলো এগুলো হোমওয়ার্ক থাকবে তাও করে ফেলেন সবাই, এটাকে করেন দেখি সবাই, দেখি করেন দেখি সবাই। আচ্ছা, আমরা যদি দিস হেল্প যদি ইউজ করি আমাদেরকে কোথাও কি কোনো পরিবর্তন হবে? ভালো মতো ভেবেচিন্তে বলবেন হ্যাঁ, ওই সবাই। তো ইয়া, সাবজেক্ট। তাহলে তাহলে হ্যাঁ, দিস হেল্প কই বসবে, আমাদের পজিশন নাম্বার ওয়ানে। ওকে, এরপরে কে যাবে, আমাদের যেটা ভার্ব। এরপরে 3 নাম্বার পজিশনে যাবে কি আমাদের যেটা সাবজেক্ট। ওকে, তাহলে এবার ট্রাই করুন তো, হ্যাঁ, কি বললাম দেখেন, আমাদের যে দেশাব তো কোন পজিশনে বসতেছে, প্রথম পজিশনে না? ওকে, তাহলে আমাদের পজিশন, প্রথম হ্যাঁ। পজিশনে কে বসতেছে, দেশাব বসতেছে। ওকে, এরপর সেকেন্ড পজিশনে নর্মালি সব জায়গা থেকে কে বসে বলেন তো দেখি, ভার্ব বসে না?
ভার্ব বসে, এরপর কি আমাদের সাবজেক্ট বসবে। ওকে, এই হচ্ছে বিষয়। এরপর বাকি যেটা আছে অবজেক্ট আর কি, তাহলে ট্রাই করেন আরেকবার। আমি বলবো ভাইয়া। হ্যাঁ, আপনি বলেন। Mein Kühlschrank ist leer. Deshalb muss কি বলো ওটাকে, ich ইস। einkaufen হ্যাঁ। gehen. আচ্ছা, Ich দেখেন। einkaufen gehen. জি। আচ্ছা, এরপর আমাদের নেক্সট একটা দেখা দিই। তো এগুলো এভাবে করে করবেন আর কি, জাস্ট এখানে কানেক্টর সেট করলে হয়ে যাচ্ছে। বাকিগুলো নিজেরা ডিসকাস করবেন। একেবারে যদি কেউ যদি সবাই মিলে যদি না পারেন, সেটা হচ্ছে আমাকে জানাবেন। আর আপনারা ছোট ছোট অনেকগুলো মিনিং আমাকে জিজ্ঞেস করতে চলে আসেন, লাইক ভাই এই শব্দটার মিনিং কি হবে, এই শব্দটা তো এখানে এভাবে বসছে, বেঞ্চে কি এভাবে বসতে থাকে, এগুলো আসলে না কোনো অ্যান্সার হয় না। বিষয়টা হচ্ছে সব অনেকগুলো শব্দ এরকম আছে যেগুলোর মিনিং বেঞ্চের শুরুতে যেরকম হয়েছিল, অনেকগুলো শব্দ দেখেন আগে অনেক কিছু পড়ে আসছে এরকম, এখন হচ্ছে হয়ে গেছে আরেক রকম, এরকম অনেকগুলো শব্দ আছে। এটাই বললাম যে গ্রুপে আপনারা তো প্র্যাকটিস করেন না। ওই দিন দেখলাম হচ্ছে পূজা আপু, তারপর হচ্ছে আর শরীফুল ভাই, আপনি অনেকে হচ্ছে ভালো মতো রেসপন্স করছেন প্র্যাকটিস গ্রুপে, আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর মতো রেসপন্স করতেছেন। তো এভাবে যদি প্র্যাকটিস করেন, আমরা কিন্তু এভাবেই প্র্যাকটিস করি। আমাদের তো মানে কি বলবো, আমাদের বইয়েছে যে টিচার, তাদের যে বিহেভিয়ার সেগুলো যদি একবার যদি শুনেন, মনে হবে ভাই আমি 28,000 রুপি খরচ করে, আমাদের টাকা অলমোস্ট হচ্ছে 40,000 টাকার কাছাকাছি খরচ করে কেন ভর্তি হইলাম এই গ্রুপে, এখানে কেন ভর্তি হইলাম, এরকম মনে হবে। প্রশ্ন করলে কেমন জানি মানে মনে হয় যে দান টান নিতে গেছে ওরকম টাইপের, জাস্ট বলে যায়। হ্যাঁ, মাঝে মধ্যে কাজ দেয়, এরকম অবস্থা। পার্সোনাল তো কোনো রিচ করার কোনো ইয়ে নাই, যা তা অবস্থা। যখন আপনারা সব ভিডিও থেকে বড় করবেন কথা বইটাতে ভাইয়া, তখন আমরা বুঝতে পারবেন। এটা তো আমি যারা শুনেছি মানে অফলাইনে আমরা, করে, যারা অফলাইনে করে তারা হ্যাঁ হ্যাঁ, লাকি, তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো। অনলাইনে ভাই। আহ, না আমি অফলাইনের কথা বলি, অফলাইনেও করে ওরা ওরকম ভাবে মেশে ঠেসে না আর কি, মানে হ্যাঁ, তাদের তো মোটেই টাইম ফ্র্যাঙ্ক নাই। না আর কি। না না না, একদমই টাইম নাই, কারণ গোয়েতে তো আমার এক বন্ধু ভাই করে তো, ও বলে বলে ম্যাক্সিমাম কথাই জার্মান থেকে জার্মানি বলে, দু একটা যদি না বুঝি তাহলে ইংরাজিতে, আমরা যদি বলি তাহলে ওরা হয়তো ইংরাজিতে ম্যাক্সিমাম অ্যান্সার দেয় না, বলে এই না সেই হেনা তেনা বলে, উল্টো পাল্টা একটু বলে দেয় তারপরে বলে। এরকমই চলে। আর হ্যাঁ অনলাইনে তো আরো গেছে, অনলাইনে তো কোনো জবাব দিতে নাই, কিছু নাই। হ্যাঁ, এটার একটা বিষয়। হ্যাঁ, ডয়েচ টু ডয়েচ যদি কোনো জায়গাতে কনভারসেশন করে, সেখানে একটা পজিটিভ সাইড আছে, সেটা হচ্ছে আপনার লিসেনিংটা অনেক ভালো হয়ে যায়। তো যারা আমাদের ক্লাসগুলো তো ওরকম না, আপনারা এখানে বেশিরভাগ যারা অনেকে হচ্ছে যারা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে করতেছেন, অথবা হচ্ছে গোয়েতে করতেছেন, অথবা হ্যাঁ কারিম রেজল ভাই তো ডয়েচ টু ডয়েচ করতেছেন জার্মানিতে থেকে, আপনারা এখানে আসেন সহজ কথা, রিজনটা একটাই, সেটা কি, সেটা হচ্ছে কি আপনার জার্মান টু বাংলা ট্রান্সলেশন লাগবে, নাইলে আপনি ওইখানেই ভালো ছিলেন, সহজ বিষয়। তো আমাদের লিসেনিং আমরা কখন ডেভেলপ করবো, আমাদের সময় আমি কি করছি, সহজ কথা, আমার আইএলটিএস এ 7.5 যা আসছে, সহজ একটা রিজন, সেটা হচ্ছে যখন পরীক্ষার সময় আসছে, পরীক্ষার 1 মাস আগে থেকে এই প্রত্যেকটা বইয়ের শেষ হতে ট্রান্সক্রিপ্ট আছে, মডেল টেস্টের সাথে ট্রান্সক্রিপ্ট আছে, আপনাদের বইও আছে। ওই ট্রান্সক্রিপ্ট গুলাকে হচ্ছে উড়াধুরা ভাবে হচ্ছে অ্যানালাইসিস করছে, আপনাদেরকে নিয়ে করাবো যারা বেঞ্চ করবেন। মানে জাস্ট ট্রাস্ট রাখতে পারেন, আপনার বাকি মডিউল গুলো থেকে হচ্ছে লিসেনিংটাই সব থেকে ভালো হবে। সবাই বলেন না যে আহ, ঢাকাতে হচ্ছে ইয়া নাই, মাইক্রোফোন নাই, এন আছে টেন আছে, তো দেখবেন আপনার লিসেনিংটাই সব থেকে ভালো হয়েছে। ওটা পুরোপুরি আমার দায়িত্ব থাকবে, কারণ আমি জানি, আমি পুরো সিস্টেমটা জানি। আমি 2 জায়গাতে ইমপ্লিমেন্ট করছি, 2টা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে তো বলতে পারেন জাস্ট 15-16 দিন, আর জার্মানির ক্ষেত্রে করছে অনেকদিন। হ্যাঁ, এই আর কি, এগুলো আপনাদেরকে করাবো। দেখ গুড। আচ্ছা, আচ্ছা ভাই, এটাও ট্রাই, মানে আচ্ছা এটা কি যেভাবে ট্রাই করবেন বলতেছেন, না এটা তো ভাই, আচ্ছা আমার না আরো একটা বেশি? কোশ্চেন ছিল ভাইয়া। আচ্ছা, বলেন। আচ্ছা, আপনি 28 কে পেয়েছে, আপনি হচ্ছে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবেন সবগুলা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর পার্সোনাল ক্লাস যেগুলো আছে ওখানে জিজ্ঞেস করবেন। আচ্ছা, নেক্সট। বাকিদেরকেও সুযোগ দিতে হবে আসলে। মিউট কি করে দিলাম করবেন? ভাইয়া। আচ্ছা, একটু কষ্ট করে মিউট হয়ে যান ভাই, আমার অন্য ডিভাইস থেকে যেতে হবে। নেক্সটটা কে করবেন বলেন, হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করছেন জাস্ট রাশেদ ভাই, তারক ভাই, তারক ভাই ডান, শাইলা আপু, মাত্র এই 3 জন। ওরা আমাকে কেউ বলতে পারবে না যে ভাই 28 কে বেঁচে যারা আছে তাদেরকে শুধুমাত্র ইয়ে দিয়েছেন। যারা হ্যান্ড রাইজ করছে সবাই ওই 28 কে বেঁচে, আমার কিন্তু কোনো দোষ নেই, দেখেন আপনারা আবরার ফাহাদ ভাইয়ের একই অবস্থা, তো আর আর কেউ নাই।
জারিয়া আপু একজন। পরে বলবেন কি যে ভাইয়া যারা 28 কেজি তাদেরকে বেশি উঠিয়ে দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, আমার কি দোষ এখানে আপনার হ্যান্ড রেস না করলে? এত ইজি ইজি জিনিসগুলা। জারিয়া আপু আপনি ট্রাই করেন। ভাই এবার যদি হ্যান্ড রেস না করেন বাকিরা আস্তে আস্তে ফেলের দিকে চলে যাবেন, রিয়েলিটি হচ্ছে এটাই। Hallo, জি, ট্রাই করেন। heute habe ich Geburtstag, deshalb habe ich eingeladen meine Freunde. আচ্ছা, তো একটা বাক্যে আজকে মনে হয় এই প্রশ্নটা কেউ জানি জিজ্ঞেস করছেন, একটা বাক্যে আমাদের যদি হাভেন জাইন ভার্ব থাকে, এই সেন্টেন্সটা একটু মনোযোগ দেন সবাই। আমাদের একটা বাক্যে যদি হাভেন জাইন ভার্ব যদি থাকে সেক্ষেত্রেও সেম রুলসটা হয়। ওকে, আমাদের একটা বাক্যে যদি হাভেন জাইন থাকে, কি প্রশ্নটা করছেন জানি না, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, আগে ভাগে অ্যান্সার দিয়ে দিচ্ছি গ্রুপে। হাভেন জাইন, হ্যাঁ, হাভেন জাইন যদি হয় সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ওই যে মডেল ভার্ব থাকলে যেরকম রুলস সেরকমই হয়। তবে এটা কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলো এখানে শো করা যাচ্ছে না, বাট কিছু ব্যতিক্রম আছে, যদি কখনো ওই টপিক নিয়ে যদি বলি সেক্ষেত্রে অবশ্যই এটা ডিসকাস করবো। তাহলে এখানে হাভেন জাইন যদি বসতো সেক্ষেত্রে কি ওই যে মডেল ভার্ব বসতো যেরকম হতো, হাভেন জাইনের ক্ষেত্রে এইখানে সেম রুলস। ঠিক আছে, তাহলে এটা চেষ্টা করেন আপু। এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় আছে, একটা হচ্ছে হাভেন জাইনেরটা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা কি আমাদের আইন গেলার্ডেন আছে কিন্তু, তাহলে আমাদের এটা কোন টেন্সে চলে যাচ্ছে? একটা হাভেন জাইনের পুরো ডিফারেন্ট একটা রুলস আছে। ওকে, ওটা ওইটার মতো আছে। ওটা হচ্ছে যে একটা বাক্যে যদি দুইটা ভার্ব বসে সেক্ষেত্রে হাভেন জাইনেরটা হচ্ছে ওইটা, একটা বাক্যে যদি দুইটা ভার্ব বসে যেটা যেটার উপর গুরুত্ব বেশি সেটা হচ্ছে কই শেষে যাবে, একদমই না, যেটার উপর গুরুত্ব বেশি সেটা কনজুগেট হবে। ওকে, যেটার উপর গুরুত্ব কম ওটা শেষে যাবে, ওটা অনেক পরের রুলস, অনেক অ্যাডভান্স রুলস। তো বেসিক রুলস হচ্ছে এখানে এটা, সেটা কি হাভেনজাইন থাকলে যেটা অন্য ভার্ব সেটা শেষে যায়। বাট এখানে কিন্তু সেটা না, এখানে আরেকটা চমৎকার রুলস, সেটা কি আমাদের আইন গেলারেন। তো আপনাদের কি মনে আছে আমরা পার্টিসিপ ছয় যেগুলা, সেগুলাকে কি ভার্বটাকে হচ্ছে দুই ভাগে কি ভাগ করতে পারতাম? একটু বলেন, এক বাক্যে বলে ফেলেন। আমি জানি অনেকে হয়তো পার্টিসিপ ছয় এখনো ভালো মতো বোঝেন নাই, বাট যাদের মনে আছে তারা অ্যাটলিস্ট বলেন। ভার্বটাকে কি সেপারেট করি পার্টিসিপ ছয়তে? না, করি না তো, ওই জন্যই। তাহলে আপু সেন্টেন্সটা একবার প্রপারলি পড়েন। এখানে আপনি পার্টিসিপ ওয়াই যদি রুলসটা যদি মনে না থাকে তাহলে জাস্ট এইটাই মনে করেন যে ভার্বটা শেষে যাবে, এতটুকু মনে রাখেন। কারণ হাবে যেহেতু আছে, এটা আরো ডিটেলস হয়তো না বলবো একদিন, নো প্রবলেম, আমি জানি বলতে হবে, আমি অনেকে মিস দিচ্ছেন পার্টিসিপ ওয়াই রুলস। ওকে, ট্রাই করেন আপু একবার। মিউট হয়ে গেছেন, যারা আপু ট্রাই করেন। Heute habe ich Geburtstag, deshalb äh, habe ich meine Freunde eingeladen. হ্যাঁ, আপনার তো দেখি অনেক উচ্চারণের প্রবলেম আছে আপু। আচ্ছা, আরেকবার চেষ্টা করেন, আমি আপনার উচ্চারণগুলোকে কারেক্ট করে দিই সবগুলো, উচ্চারণগুলো একটু নোট করবেন যেগুলো বলতেছি। Heute habe ich আচ্ছা, শুরুতে Geburtstag, হয়টে, হয়টে। heute. হুম, Deshalb, এরপর পুরো de, সেন্টেন্সটা de, পড়েন, পুরো সেন্টেন্সটা আপনি মিস্টেকগুলো কারেক্ট করে দিই। heute habe ich Geburtstag, deshalb গেবুরস্টাগ, গেবুরস্টাগ। Geburtstag. Okay. হুম, Deshalb habe ich হুম, meine Freunde, মাইনে, মাইনে, meine, meine Freunde, ফ্রেন্ডে, Freunde আইনগেলাডেন, eingeladen. আইনগেলাডেন। হুম, Eingeladen. Okay. হুম, ওকে। তো এই আর কি, এগুলো হচ্ছে করবেন, করে হচ্ছে সবাই একটু ডিসকাস করবেন। আমি প্ল্যানিং করতেছি একটা এক্সাম নিব, ঠিক আছে? যারা হচ্ছে বেঞ্চ করবেন আমার সাথে তাদের হচ্ছে অবশ্যই এটার উপর একটা এক্সাম হবে, এটা এক্সাম নিতেই হবে। ঠিক আছে, তাহলে এটা খুব ভালো মতো করবেন। আমি আগে ভাগে বলি, প্রশ্ন এখান থেকে আমি বেশি দিব, দেখবেন হুবহু এখান থেকে চলে আসছেন। কোনো যদি এখানে মিনিং যদি না বোঝেন গ্রুপ ডিসকাশন করবেন, আপনাদের এত বড় গ্রুপ আছে কিসের জন্য? ডিসকাশন করার জন্যই তো, অবশ্যই ডিসকাশন করবেন নিজেদের মধ্যে। ঠিক আছে, আচ্ছা। সো এটা তো অলরেডি এক্সপ্লেইন হয়ে গেছে। আর এগুলো কি করবেন, হোমওয়ার্ক করবেন। আর এগুলো কি অ্যান্সার বলে দিব নাকি? কিছু তো অ্যাটলিস্ট হোমওয়ার্ক করেন নাকি? এগুলা করতে গিয়ে ভুল করবেন আমি জানি, এগুলা করতে গিয়ে কি করবেন জানেন, এগুলা যখন এই কানেক্টরস গুলাকে যখন ইউজ করবেন, এই যে কানেক্টরস গুলা, এগুলো কিন্তু রুলস গুলো একটু ডিফারেন্ট। আসেন এই রুলসটা তার একবার আসা যাক, রুলসটা হচ্ছে বলে দিই।
এই যে দেখেন, আমাদের এই চারটা কানেক্টর, আরো কয়েকটা আছে দেখেন, বেসিক্যালি হচ্ছে এগুলা, যেহেতু এগুলো আপাতত দেওয়া আছে এগুলো দেখেন। জি, ভুল করলে তখন ঠিক হবে, ভেরি গুড। বেসিকটা হচ্ছে এতটুকুই, জাস্ট অলরেডি একবার ডিসকাস করছি, খুব সিম্পল বেসিক। সেটা হচ্ছে এই কানেক্টরস গুলো যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে এগুলা প্রথম পজিশনে বসে আমাদের সেকেন্ড ক্লসের। ওকে, এখানে যেটা খালি আছে ঘর, যেটা শূন্য নাম্বার, মানে দুটাকে যেটা কানেক্ট করে নাই, দ্যাট মিনস কি এটা একটা ক্লস, এটা একটা ক্লস। এই যে ড্রামটার দিকে খেয়াল করেন, এই ড্রামে কিন্তু কিছু নাই। এই ড্রামে চাইলে কিন্তু কি করতে পারি আমি, ওই এক নাম্বারের ওখানে যেগুলো ছিল, ওই যে শুরুতে যেগুলো ছিল, মানে জিরো নাম্বারে বসার মতো যে ক্লস গুলো ছিল, জিরো নাম্বারে বসার জন্য মতো যে কানেক্টরস গুলো ছিল, ওইগুলো চাইলে কিন্তু এখানে বুঝতে পারে। একটা এক্সাম্পলও কিন্তু আপনাদেরকে দেখেছি একটু আগে, ঠিক আছে? খালি জায়গাটা থেকে ওই যে উপরে যে চারটা কানেক্টর ছিল, ওগুলো চাইলে এখানে বুঝতে পারে। ওকে, কানেক্টরস শেষ নাই, আর অনেক আছে। এরপর দেখেন, আমাদের এই কানেক্টরস গুলো যদি বসে, সেক্ষেত্রে ওই কানেক্টরস গুলো বসবে ওই সেকেন্ড ক্লোজের প্রথম পজিশনে। তো যেহেতু আমরা এসভিও তে কি জানি, এসভিও তে কি জানি, আমাদের শুরুতে থাকবে কি সাবজেক্ট। তো সাবজেক্টের জায়গাতে, সাবজেক্টের জায়গা থেকে নড়ে যাবে। সাবজেক্ট প্রথম পজিশন থেকে চলে যাবে কোথায়, তৃতীয় পজিশন, আর দ্বিতীয় পজিশন হচ্ছে ভার্ব থাকবে। ঠিক আছে, এই মিস্টেকটা হচ্ছে সবাই মোটামুটি করবেন। তো যারা মোটামুটি বুঝছেন রুলসটা, ঠিক আছে, যারা রুলসটা হচ্ছে মোটামুটি বুঝছেন, তারা হচ্ছে বাকিদেরকে হেল্প করবেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এই হচ্ছে আমাদের আরেকটা। এরপর আসেন যেটা আমরা আগে থেকে জানি, হ্যাঁ একদম ইজি। ওকে, এগুলা করতে আপনাদের বেশি সময় লাগবে না। তাইলে আচ্ছা, এই যে কানেক্টরস গুলা, এগুলা কোথাকার কানেক্টরস? যারা হচ্ছে একদম অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি দৌড়াদৌড়ি করতে চান, বা যারা বলেন বিভিন্ন প্ল্যাটফর্মে পড়বেন, প্লাস হচ্ছে আরো কি কি যেন, যারা অলরেডি বইয়ের অর্ধেক শেষ করে ফেলছেন এটুয়ের, মানে নিজের সেলফ রেসপেক্টে, তারা বলেন তো এগুলো কোথাকার কানেক্টরস, কোন লেভেলের এই চারটা? তাহলে আমরা কোথায় ইউজ করি? এটুয়ের কোন চ্যাপ্টার দেখে আছে বলেন? আচ্ছা, পজিশন না, কোন চ্যাপ্টারে আছে? নেটস গ্রাফি কোথায় আছে এগুলো? কেউ জানেন না? জাস্ট ওইখানে হচ্ছে একটা পাবেন, দেশ সাউথ পাবেন। দান একটু করে পাইছিলেন মনে হয়, এই আর কি। বাকিগুলো নতুন, ওগুলো আবার বেঞ্চে গিয়ে বেঞ্চের বইতে পাবেন অনেকগুলা, রিভিশন দিতে গিয়ে। ঠিক আছে, অ্যাডভান্স পড়া হয়ে গেল আর কি এগুলো। বেসিক্যালি এটা হচ্ছে আপনার এ টু টু বেঞ্চ, ঠিক আছে, এগুলা মিক্সড। এই জন্য অলওয়েজ এটাই বলি যে এগুলা মিক্সড, আসলে ওইরকম লেভেল কাউন্ট করা যায় না। আচ্ছা, এরপরে আসেন আমাদের সেই পরিচিত নেভেনজার্টস। এগুলা তো ভাই এত বেশি বার পড়াইছি, মানে কি আর বলবো আপনাদের, আমার উচিত বুঝিয়ে দেওয়া দরকার, এগুলা এত বেশি বার হয়ে গেছে। তাইলে ভালো মতো নেভেনজার্টস গুলো কে বুঝতে পারছেন বলেন? এগুলাতে কি হচ্ছে আসলে দেখেন তো একটু। একটা গাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে একটা গাড়ি, খুব সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছে। একটা গাড়ি, তো ওই গাড়িটা কি করতেছে দেখেন, আরেকটা গাড়ির হচ্ছে টেনে টেনে ধাক্কা দিয়ে দিয়ে হচ্ছে নিয়ে যাবে, মানে টেনে টেনে নিচ্ছে আর কি, নিয়ে যাচ্ছে। হয়তো নিচ্ছে নাহলে ধাক্কা দিচ্ছে, সামথিং কিছু একটা হচ্ছে, নিয়ে যাচ্ছে ধরলাম, যেহেতু ডিরেকশন এইদিকে। ওকে, তো এগুলো দিয়ে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? দেখেন এই গাড়িটার চাক্কা আছে, চাক্কা তো এখানে চারটা আছে না মানলাম, এটা চাক্কা কয়টা, দুইটা। হ্যাঁ, তো এই গাড়িটা আসলে এটার উপরে বেস করে, মানে এটার উপর ডিপেন্ডেন্ট। যে হলুদ রঙের যে গাড়িটা, সেটা সবুজটার উপর ডিপেন্ডেন্ট, এটাই আসলে এখানে মিন করতে চাচ্ছে। তো আলটিমেটলি এটা থেকে আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ কোনগুলা? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে সেইগুলা যেগুলো হচ্ছে নিজেদের বেশিরভাগ টাইমে স্বতন্ত্র মিনিং হচ্ছে প্রকাশ করে না, যদি সেগুলো যদি ইউজ হয়ও, ওকে, সেগুলো পরিপূর্ণ বাক্য না। মানে ওগুলা দেখে আমরা বলতে পারবো না এটা পরিপূর্ণ কোনো মিনিং বোঝাচ্ছে, মনের ভিতরে একটা প্রশ্ন থেকে যাবে, জাস্ট এতটুকুই। ওকে, এই হচ্ছে ঘটনা অ্যাকচুয়ালি। যদি শর্টকাট একদম সহজে যদি বলে, এগুলো নিয়ে তবে বহুবার ডিসকাস করছে তাই না? এটু এর যে প্রথম তিনটা চ্যাপ্টারে, প্রথম চারটা চ্যাপ্টারে, হ্যাঁ অনেকবার তো ডিসকাস করছি। তো হাউফজার্স মানে কি আমাদের যেটা মেন ক্লজ, আর নেবেনজার্স কোনটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এগুলো নিয়ে ভাইয়া কথা বলে আমার আপনাদেরকে ইনসাল্ট করতে চায় না, যারা ভালো মতো পড়ে আসছেন আর কি। ওকে, কেউ এটা নিয়ে অভিযোগ করতে পারবে না যে ভাইয়া আপনি আমার চ্যাপ্টার 4 5 পর্যন্ত ভালো মতো পড়ান নাই। আচ্ছা আসেন তাইলে আমাদের মেইন পয়েন্ট আজকের, সেটা কি, এই যে কানেক্টরস গুলা। তাহলে এগুলোকে কিভাবে কি করা যায় দেখেন, আমরা যদি ভাস দিয়ে হচ্ছে প্রশ্ন করি,
ভাস মিনিং কি বলে ফেলেন তো দেখি সবাই। ভাসের মিনিং কি? একটা আলাদা ক্লাস নিয়েছিলাম এর আগে, আবার একটা 4 ঘন্টা, এর আগে একটা 5 ঘন্টা, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস আলোচনা করছি বললাম। ভাসের মিনিং কি? হোয়াট। আচ্ছা, 913146 কোডগুলো শেয়ার করেন না যারা লাইভ আছেন বাকিদের সাথে, সেক্ষেত্রে বাকিদের ক্ষতি করা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আসেন কি করতে হবে এখন। ভাস, ভাস দিয়ে যদি আমরা কখনো কাউকে প্রশ্ন করি, সেক্ষেত্রে সেটা রিপ্লাই দেখেন। ভাস মানে হচ্ছে কি। হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে দেখেন, ইস গ্লাউবে, আমি চিন্তা করি, আমি কি চিন্তা করি। তো আপনি যখন রিপ্লাই দিবেন, আমি চিন্তা করি যে, আমি চিন্তা করি যে, ওকে, তখন হচ্ছে আপনি কি ইউজ করবেন, এখানে দাস কানেক্টরস ইউজ করবেন। ওকে, 1 নাম্বার বিষয়। এরপর যখন আপনি, আপনাকে যদি কখনো কেউ যদি আস্ক করে ভেন, নো নো নো, ভান, ভান, ওকে ভান, কেউ যদি কখনো যদি জিজ্ঞেস করেন ভান, ভান, ভান মিন কি, কখন। তো যদি জিজ্ঞেস করে কেউ কখন, সেক্ষেত্রে আপনি যদি টাইম তো চাইলে টাইম তো বলতে পারবেন, বাট যদি কানেক্টরস দিয়ে যদি বলতে পারেন, সেক্ষেত্রে কি ভেন হবে, ভেন। ভেনের মিনিং কি? 2টা মিনিং আছে, বলেন সবাই। ইফ আর কি হোয়েন, ইফ আর কি হোয়েন, এই 2টা মিনিং বেসিক্যালি। আচ্ছা, এরপর ভাহুম, ভাহুম মিনিং কি? ভাহুম মিনিং কি? ভাহুম মিনিং কি বলেন তো দেখি সবাই। ওয়াই, ইজ দ্যাট গুড? আচ্ছা, আমি একটা হনেস্ট কথা বলবো, না না বলি, থাকুক, সবার সাথে বেশি মিশা উচিত না। আচ্ছা আসেন, বাহুম, বাহুম মিনিং কি? হোয়াই। ওকে, তো কেউ যদি আপনাকে যদি হোয়াই দিয়ে প্রশ্ন করে, এটা তো আপনারা আগে থেকে এটুয়ের চ্যাপ্টার ইয়েতে পড়ে আসেন, টুনাকে থ্রিতে কখন থেকে পড়ে আসেন। ওকে, তাইলে আসেন, তো বাহুম, বাহুম দিয়ে যদি কেউ যদি আপনাকে প্রশ্ন করে, এটা আপনি 2 ভাবে বলতে পারেন। হ্যাঁ, একটা জিনিস একটু খেয়াল করেন, আপনি যদি, আপনার হাতে যদি টাইম কম থাকে, আপনি বাংলায় একটা কথা চিন্তা করেন এইভাবে, হ্যাঁ, যে তুমি আজকে স্কুলে যাওনি কেন। ওকে, সব থেকে ইজি এক্সাম্পল আমার কাছে এটাই মনে হলো, তুমি আজকে স্কুলে যাওনি কেন। হ্যাঁ, তো কেউ যদি আপনাকে যদি বলে, সেটা যদি রিপ্লাই দেয়, আপনি কিভাবে রিপ্লাই দিবেন বলেন তো, একটু বাংলায় বলেন আগে সবাই। আপনি আজকে স্কুলে যাননি কেন, বা আপনি আজকে ভার্সিটিতে যাননি কেন, রিপ্লাই দেন এটা। কারণ মন ভালো নেই, রাজা ভাই বললেন। ওকে, আচ্ছা, তো যারা রিপ্লাই দিচ্ছেন সবাই হচ্ছে, আমি জানি কারণ দিয়ে শুরু করবেন। ওকে, কারণ দিয়ে কি করবেন, শুরু করবেন। ওকে, আচ্ছা, আবার অনেকে কি কারণটারেও বাদ দিয়ে কি করবেন, জাস্ট মেন। হ্যাঁ, আচ্ছা, শান্তা বলছে আমার ভালো লাগে না তাই, হ্যাঁ, কারণটাকে কি কি করবেন, বাদ দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, আপনি সিক, আপনার ইচ্ছা। ওকে, কারণ আজকে বৃষ্টি হচ্ছে। তো নর্মালি কেউ যদি আপনাকে বাংলা যদি প্রশ্ন করে, আপনি সেক্ষেত্রে কি করেন, জাননি কেন, কেন, ওকে, কেন, কেন, ঠিক আছে, কেন। ওকে, তো এই কেন দিয়ে যদি কেউ আপনাকে প্রশ্ন করে, আপনি কি রিপ্লাই দিবেন, আপনি মোস্ট অফ দ্য টাইম কারণ বলবেন, কারণ হচ্ছে এটা, আদারওয়াইজ এই কারণটারে বাদ দিয়ে দিবেন, জাস্ট মেইন যে সেন্টেন্স সেটাকে বলবেন। তো এটা আপনার ফ্লুয়েন্সির উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে আমি মোস্ট অফ দ্য টাইম এখন যখন প্র্যাকটিস করি, আমি কারণ টারণ বাহুন টারুন যখন যদি প্রশ্ন করে, জাস্ট মেইন অ্যান্সারটা বলে দিই, কারণ আমাদের হচ্ছে অন্য গ্রামাটিক হচ্ছে শো করার মতো অনেক কিছু আছে। ওকে, তো আপনাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা বিমানের শুরুতে ইউজ করেন, সমস্যা নাই। কেউ যদি আপনাকে, কারণ আপনাদের হচ্ছে একদম যদি না পারেন, হ্যাঁ, ওরে জোস, ইয়াসিন ভাই। আচ্ছা, তো এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ভাইল দিয়ে আপনি চাইলে হচ্ছে ডাইরেক্টলি যেটা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা হচ্ছে নেভেনজার্স, সেটা হচ্ছে চাইলে হুবহু বলতে পারেন, ওটা দিয়ে হচ্ছে অ্যান্সার করতে পারেন, বাট ওটা স্পিকিং এ বেশিরভাগ সময় ইউজ হয় বেশি। আর আপনারা যেহেতু এখন মাত্র বিমান শুরু করবেন, তো সেক্ষেত্রে আপনারা এখনো চাইলে পুরো সেন্টেন্সটাকে হচ্ছে ইউজ করতে পারেন। এই ভাইলটা একটু ব্যতিক্রম, ঠিক আছে। আচ্ছা, এটা অলরেডি হচ্ছে ওই নেটসবিয়ারকে করে আসেন মনে হয় একটু করে। আচ্ছা, তাইলে একটা জিনিস সেটা হচ্ছে কি, এগুলো সবগুলো কি আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এই সাইডে প্রথম তো মেইন ক্লজ, সেটা দেখে ক্লিয়ার, বাট এর পরেগুলো সবগুলো কি ডিপেন্ডেন্ট ক্লজ। তো ডিপেন্ডেন্ট ক্লজ যদি আমাদের একটা বাক্যে থাকে, সবগুলো ডিপেন্ডেন্ট ক্লজের জন্য আসলে রুলস একই। সবগুলো ডিপেন্ডেন্ট যে ক্লজ, সেগুলোর জন্য আসলে রুলস একই। সেগুলো কি কি, যে ভার্বটা কনজুগেট হয়, দেখেন এগুলা বহুবার বলছি, যে ভার্বটা কনজুগেট হয় সে ভার্বটা কই চলে যায়, শেষে চলে যায়। আপনারা বলেন চ্যাট বক্সে, এই রুলস গুলা বলেন, যে ভার্বটা কনজুগেট হয় সেই ভার্বটা কই চলে যায়, শেষে চলে যায়। ওকে,
আচ্ছা, আমাদের একটা বাকি যদি মডেল ভার্ব সেপারেটেবল ভার্ব থাকে, তাহলে কোন ভার্বটা হচ্ছে আমরা চেঞ্জ করি, মডেল ভার্বকে নাকি সেপারেটেবল ভার্বকে? সেম রুলস ছিল। আচ্ছা, এরপর দেখেন সেপারেটেবল ভার্ব যেগুলা, সেটা পুরাটা সুজামেন অবস্থায় কোথায় বসে, এন্ডে বসে। সুজামেন দ্যাট মিনস কি টুগেদার, সেপারেটেবল ভার্বটা সেপারেটেড হয় না আর কি, রুলসটা তো বলছিলাম। আচ্ছা, সেপারেটেবল ভার্ব তাহলে কি হয় না, সেপারেট হয় না, বাট কনজুগেট হয়। মোট কথা হচ্ছে যে ভার্বটা কনজুগেশন হবে সেটা শেষে যাবে, বাট এখানে আমরা যখন নেভেনজার্স আমরা যখন ভার্ব ইউজ করব, তখন আমাদের যেটা হচ্ছে সেপারেটেবল ভার্ব সেটা কি হবে না, সেটা হচ্ছে এন্ডে বসবে। সেটা হচ্ছে এন্ডে বসবে, এন্ড ছাড়া আর কোথাও বসবে না। ওকে, যত ঝামেলা সব হচ্ছে সব সব হচ্ছে মডেল ভার্বের উপর। হ্যাঁ, তো এবার এক্সাম্পল গুলো হচ্ছে কেউ একজন পড়েন আমার জন্য, এই যে জাস্ট এইগুলো করতে হবে। আমি সিলেক্ট করি, ঠিক আছে। সেটা সুমনা মন্ডল পোদ্দার আপু ট্রাই করবে, বললাম না যারা 28 কে পেয়েছেন খালি ওনারাই হ্যান্ড রাইজ করতেছেন। দ্যাট মিনস বাকিটা এগুলো কিছু করার নাই, পড়ে আসেন নাই, সহজ কথা। এর বাইরে আর কোনো কিছু হইতে পারে না। সুমনা আপু ট্রাই করেন, জাস্ট সেন্টেন্স গুলা পড়েন, মিনিং সহ কি হইতে পারে। ইস গ্লাউবে, Ich, ich glaube, dass mein Freund heute kommt. মিনিং কি হইতে পারে? Glaube, বাকিরা প্রয়োজনে ich, হেল্প করেন আপুকে সবাই। ইস ডেঙ্কে মিনিং আচ্ছা কি? আমার বিশ্বাস আমার বন্ধু আজকে আসবে আই বিলিভ, ওকে। আমি বা বিলিভ আমি করি কি মনে আমার করি ফ্রেন্ড যে আজকে আসবে। আজকে আসবে ওকে, mein mein Freund ruft an wenn er am Bahnhof ankommt মানে আমার তাহলে মিনিং কি বন্ধু হইতে পারে? ফোন আচ্ছা আমার আপনি বন্ধু একটা, কল করেছে আচ্ছা আপনি একটা কথা বলুন তো, এখানে এখানে রুফড আন কেন হয়েছে? সেপারেবল ভার্ব তাই ওকে, আর মাইন্ড ফ্রেন্ডের জন্য রুফেনটা রুফট হয়েছে গুড। আচ্ছা, পুরো সেন্টেন্সটা তাহলে একটু পড়েন আরেকবার, মিনিং কি হইতে পারে সেটা সব বলেন। mein Freund ruft an wenn er am Bahnhof ankommt তাহলে আমার মিনিং কি? আমার বন্ধু কল করেছিল করেছে বা করবে বলতে পারেন, হ্যাঁ। কিন্তু করেছিল আচ্ছা হলে আসলে ওটা বাংলায় হচ্ছে ওই প্রেজেন্টে চলে যায়, এই পাস্টে চলে যায়, মানে অতীতে চলে যায় আর কি। না, আমার বন্ধু ফোন করবে বা কল করবে when হুম, when মানে যখন সে বানহোফে আসবে ওকে, বলতে পারেন। আচ্ছা, এরপর? Ich gehe zum Bahnhof weil ich meinen Freunde abholen will বিল, হুম, will মানে আমি বানহোফে যাব কারণ আমার বন্ধু আমাকে পিক আপ করবে নো 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 নো, এখানে সাবজেক্টকে দেখেন, সাবজেক্টকে দেখেন, এই মিস্টেক করবেন, জানতাম জানতাম, এই জন্য তো আপনাকে ধরছি। দেখেন এখানে সাবজেক্টকে ইস, তাহলে কর্তাকে আমি, আচ্ছা তাই আচ্ছা না? আচ্ছা হ্যাঁ এই তো। আমি আমার বন্ধুকে পিক আপ করবো আচ্ছা, আপনি হচ্ছে একটু পরে এক্সাম দেন, বাকিরা যদি হচ্ছে ডিসেম্বরে এক্সাম দেয়, আপনি একটু লেটে এক্সাম দেবেন আর কি, যদি আচ্ছা এগুলো আচ্ছা যদি ঠিক ইনক্লুড আছে না হয়। ওকে, আচ্ছা তাহলে পুরো সেমিস্টার একবার ট্রাই করেন। Ich gehe zum Bahnhof weil ich meinen Freund abholen will তাহলে আপ হলেন মিনিং কি, পিক আপ করা কাউকে। পিক আপ করা মানে তাহলে কি আমি হবে? বানহোফে যাব কারণ আমি আমার বন্ধুকে পিক আপ করবো হুম, বলতে পারেন এটা। আচ্ছা, এরপরে এটা তো আরো বেশি ইজি, এখানে জাস্ট কি বলতেছে খেয়াল করেন। এটা হচ্ছে আমরা যখন জাস্ট নেভেনজার্স কে যখন হচ্ছে ইউজ করব, হ্যাঁ, নেভেনজার্স হচ্ছে কি হয়, যেটা হওয়ার সেটাই, জাস্ট এতটুকু ইজি জিনিস।
তো নেভেনজার্স আসলে কি হয়, যেটা কনজুগেট ভার্ব সেটা শেষে চলে যায়। আর আমাদের বাক্যে যদি হচ্ছে সেপারেটেবল ভার্ব থাকে তাহলে কি হয় না, সেপারেটেবল ভার্বটা সেপারেটেড হয় না, সুজামেন অবস্থা। সেপারেটেবল ভার্বের দুইটা পার্ট একসাথে অবস্থায় কোথায় চলে যায়, এন্ডে চলে যায়। তো ডিপেন্ড করতেছে আমাদের সেপারেটেবল ভার্বটাকে হচ্ছে চেঞ্জ করবো কিনা, সেটা ডিপেন্ড করতেছে আর কি আমাদের সেন্টেন্সটার উপরে, সেন্টেন্স কি বলতেছে সেটার উপরে। ওকে, আচ্ছা। এরপর কিন্তু আমি র্যান্ডমলি সবাইকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? কারণ এরপর আমি কিন্তু এগুলো অনেক জোর দিয়ে পড়াইছি। ওকে, কারণ আমি জানি আপনারা হচ্ছে নেভেনজার্স যদি ক্লিয়ার করে ফেলেন, হাউজার্স নেভেনজার্স এগুলো যদি ক্লিয়ার থাকে, আপনারা আগামীকালকে থেকে সেন্টেন্স মেক করতে পারবেন পরীক্ষা নেওয়ার পর থেকে। আচ্ছা, এখানে একটা সুন্দর একটা কথা বলছে। ওকে, সেটা কি দেখেন, অফট। অফট মিনিং কি, অফেন, অফেন প্রায়শই। ওকে, তো নর্মালি আমাদের ভেন যুক্ত, ঠিক আছে, ভেন যুক্ত যে নেভেনজার্স গুলা, সেগুলো অনেক সময় আমরা প্রথমে দেখি। যেমন এখানে খেয়াল করেন, এখানে কি কি দিয়ে শুরু হয়েছে, ভেন দিয়ে। আপনাদেরকে কিন্তু এগুলো পড়াইছিলাম। ওকে, মনে আছে কিনা জানি না আপনাদের। যদি ভেন প্রথমে বসে তখন কি হয়, মনে আছে? এটা এটুয়ের কোন চ্যাপ্টারে পড়াইছিলাম বলেন, জাস্ট চ্যাপ্টার বলেন, এটুয়ের কোন চ্যাপ্টার? আচ্ছা, এটুয়ের চ্যাপ্টার 4। জি, যা গুড। সাবজেক্ট উজ্জ্বল থাকতেছে, আচ্ছা খেয়াল করেন এখানে, চ্যাপ্টার 4। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে আমাদের কি আসছে, নেভেনজার্সটা কিন্তু আমাদের আগে চলে আসছে, তাই না? যেটা আমাদের ভেন যুক্ত যে অংশ সেটা তো আগে চলে আসছে। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে দুইটা ভার্ব একসাথে হয়ে গেছে না, হাত আর এদিকে গেট, দুইটা ভার্ব একসাথে। তো মোস্ট অফ দ্য টাইম এরকমই হয় আর কি, এটা তো অলরেডি বলা জিনিস। আপনি যদি না বুঝে থাকেন, ওই চ্যাপ্টার 3 4 ওখানে যে পড়াইছিলাম ওগুলো একটু রিভিশন দিয়ে নেবেন, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি বেসিক রুলস। তো আসলে এখানে একটা সুন্দর কথা বলছে, সেটা হচ্ছে কি, আমরা ভাইল যুক্ত যে হচ্ছে নেভেনজার্ড সেগুলো আমরা মানে খুব বলতে পারেন মাঝে মধ্যে দেখি। প্রথম পজিশন দিয়ে শুরু হয়, মানে প্রথম পজিশন দিয়ে শুরু হয়, এগুলো আমরা মাঝে মধ্যে দেখি। আর দেখেন জেলটন, জেলটন এটার মিনিং কি বলেন তো দেখি সবাই। রেয়ারলি পড়াইছিলাম ভাই, এটা হচ্ছে চ্যাপ্টার 3 বা 4 কোন একটা জায়গাতে কোনার দিকে ছিল। জেলটন, সবার বলার সাথে সাথে রেসপন্স করা দরকার ছিল কিন্তু ওটা। জেলটন মানে কি, রেয়ারলি। দেখি আমি পড়াই নাই তো, ক্লিয়ারলি মনে আছে এটা হচ্ছে চ্যাপ্টার 3 বা 4 কোন একটা জায়গাতে কোনায় বলছিলাম এটার মানে 70%, এটা ওখানে ছিল, এটার মানে 70%, এটার মানে হচ্ছে 30%, এরকম সামথিং। তাহলে সবাই বলেন জেলটন মিনিং কি, জেলটন মানে কি, জেলটন মিনিং কি, রেয়ারলি। আচ্ছা, তাহলে ভাইল আর ডাস যুক্ত হচ্ছে যে নেভেনজার্স গুলো, সেগুলো আমরা শুরুতে বসে এরকম অবস্থা খুব কমই দেখি। তো এখান থেকে এটাই জাস্ট মাথায় রাখবেন যে ভেন যুক্ত যে নেভেনজার্স গুলো সেগুলো মোটামুটি অনেক সময় হচ্ছে কি হয়, প্রথম পজিশনে বসে। আর ভাইল আর ডাস হচ্ছে খুব কম টাইমই বসে আর কি, বসে না এরকমটা না, রিয়ারলি বসে। দ্যাট মিনস আমরা হচ্ছে ভেনটাকে হচ্ছে প্রথমে নিয়ে এসে কি করতে পারি, আমরা সেন্টেন্স মেক করতে পারি। তাহলে করেন এটা, এখানে আপনাকে একই সাথে 3টা সেন্টেন্স মেক করতে হবে 1 নম্বরে। করেন তাহলে সবাই, আগে 1 নম্বরটা করেন, দিন আমি বলে দিব একে কি করতে হবে। বেশিক্ষণ টাইম নিবেন না, ঠিক আছে? সবাই করেন, পুরো সেন্টেন্সটা হচ্ছে লিখবেন, তাহলে মিস্টেক ধরতে সুবিধা হবে। পুরো সেন্টেন্সটা করেন সবাই, একটা একটা করে করেন। জি, যা গুড। ইয়াসি ভাই বলতে পারছেন। ইমা, অফট, মানসমাল, জেলটন, নি, যা গুড। অফট, অফেন প্রায়শই, তারপর মানসমাল মাঝে মধ্যে, জেলটন রেয়ারলি, নি হচ্ছে কি না, একদমই না। তারপর ইমা, ইমা মানে কি, অলওয়েজ। ট্রাই করুন সবাই পুরোপুরি সেন্টেন্স লিখতে। আপনারা যদি লেট করেন তাহলে ক্লাস এন্ড করতে লেট হবে, যদি দ্রুত বলেন তাহলে কিন্তু লেট হবে না। এরপর 1 করলে 2 করে ফেলেন, 2 করলে 3 করে ফেলেন।
দ্রুত করেন সবাই। আচ্ছা, তাহলে এক নাম্বারটা খেয়াল করেন, ইস গ্লাউবে। ওকে, ইস গ্লাউবে, গ্লাউবে মিনিং কি বলেন সবাই? ইস গ্লাউবে মিনিং কি হতে পারে? ইস গ্লাউবে দাস। ওকে, আই বিলিভ দ্যাট। ওকে, আই বিলিভ দ্যাট। টু বিলিভ, গ্লাউবের মিনিং। ওকে, আই বিলিভ দ্যাট, তাহলে কি বিলিভ করি বলেন সবাই চ্যাট বক্সে অ্যান্সার গুলা। তাহলে আমাদের এখানে কি কি আছে দেখেন, এর আছে, তারপর গেট আছে, গ্যার্নে আছে, ইন্ডি, ডিস্কো আছে, ডিস্কো। হ্যাঁ, ডিস্কো আর কি। তাহলে কি হইতে পারে এগুলা? তাহলে দাস হচ্ছে রুলস অনুযায়ী কোথায় বসবে? গ্লাউবের পরে বসবে। এরপর বাকিটা ট্রাই করেন। আমি যদি এর পরবর্তীতে কাকে বসাবো রুলস অনুযায়ী? দাস বসানোর পর কে বসেন? দুই নাম্বারটা আগে, এক নাম্বারটা বলেন। এক নাম্বারটা দাস, দাস বসানোর পর আমরা এখানে কাকে বসাবো? একে বসাবো নাকি অন্য কাউকে বসাবো? অবশ্যই সাবজেক্টকে বসাবো। ওকে, তাহলে আমাদের এখানে সাবজেক্টকে, এরপর কাকে বসাবো বলেন? এরপর সাবজেক্টের পর কে আসবে? ইয়া, আমাদের যেহেতু ভার্বটা শেষে চলে যাবে, তাহলে আমরা তো সেন্টেন্সটা এখানে এমনিতে হচ্ছে লিখে ফেলি একবার, ঠিক আছে? সেটা কি হইতো এখানে যদি আমাদের যদি হচ্ছে দাস না থাকতো, এর গেট জ্ঞানে ইন্ডি ডিস্কো, এতটুকু হচ্ছে বস্তু। তাহলে আমরা যেটা গেট, গেম থেকে আসছে, সেটা যেটা যেখানে চেঞ্জ করার কথা, সেটা করি আমাদের ভার্ব না, তো ওই জন্য ভার্বটাকে আমরা শেষে নিয়ে যাব। যে ভার্বটাতে চেঞ্জ হওয়ার কথা ছিল সেটা শেষে চলে যাবে। ওকে, তাহলে ভার্ব ছাড়া বাকি যতটুকু যেভাবে বসতো সেভাবে তো বসবেই, তাই না? ভার্ব ছাড়া বাকি যতটুকু যেভাবে বসতো সেভাবে বসতো, ঠিক আছে? তাহলে পুরো সেন্টেন্সটা অনেক এরকম হয়ে যাবে, ইস গ্লাউবে দাস এর গিয়ারনে ইন দি কিনো ডিসকো গেট, এরকম। Ich glaube, I think that, das, I think that er gerne in die Disco geht. Okay? আচ্ছা, এবার সেম ভাবে দুই নাম্বারটা ট্রাই করেন। এই থিং দ্যাট যেহেতু বলে দিছে, এরপর দেখেন এখানে কোন কানেক্টর বসাবেন? ইয়াস, যা গুড, এটা তো সবাই দেখি হয়ে গেছে সবার। Er geht in die Disco weil er tanzen will। আচ্ছা, tanzen will কেন বলতেছি আমি? কারণ আমরা জানি কি, আমাদের একটা বাক্যে যদি মডেল ভার্ব থাকে, তাহলে সব চেঞ্জ হচ্ছে মডেল ভার্বের উপরে হয়। কি যদি জিনিসগুলো যদি না বোঝেন, তাহলে হচ্ছে এ টু এর চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত যে গ্রামাটিক গুলো, ওগুলো একটু রিভিশন দিয়ে নেন, তাহলে বুঝে যাবেন। ওকে, সবার অ্যান্সার তো মোটামুটি হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা ভাইল কানেক্টর ইউজ করবো। তারপর 3 নাম্বার কি হবে? এস মার্কড ইন বেজুন্ডার্স এর পাশ। এরপরে আমাদের এতটুকু ডান। এরপরে দেওয়াই আছে আপনাদের জন্য, ভেন আছে, ভেন দেওয়া আছে, তাহলে করে ফেলেন সবাই। ভেন থাকলে কি হয়? ভেন থাকলে কি হয়, যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে এখানে। করেন তাইলে, ভেন জাইনে ফ্রয়েন্ডে মিট কমেন, যা গুড, রাজা ভাই বলেন, বাকিও ট্রাই করেন। ভেন জাইনে ফ্রয়েন্ডে মিট কমেন। ওকে, এরপর এক নাম্বার তো গেল, 2 নাম্বারটা। তাহলে 2 নাম্বারটা হচ্ছে কি হোমওয়ার্ক থাকলো, বই শেষে অ্যান্সার আছে, প্লাস হচ্ছে গ্রুপে ডিসকাস করবেন এটা নিয়ে। মোট কথা সিম্পল একটা রুলস, সেটা হচ্ছে এখানে যা বলছি জাস্ট যতটুকু বলছি ওই অতটুকুই, এখানে জাস্ট যতটুকু বলছি অতটুকুই। কি বলছিলাম আমি এখানে? সেটা হচ্ছে আমাদের যদি একটা বাক্যে দুইটা ভার্ব থাকে, তাহলে যে ভার্বটা চেঞ্জ হবে সেটা সেটা চলে যাবে কোথায়? শেষে। তো আমাদের একটা বাক্যে যদি নর্মাল একটা বাক্যে মডেল ভার্ব সাবঅর্ডিনেট ভার্ব যদি একসাথে থাকে, সেক্ষেত্রে যেটা মডেল ভার্ব সেটা কই চলে যায়, মানে সেটার উপর সকল চেঞ্জ হয়। তো আমাদের এখানে নেভেনজার্স যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে যে ভার্বটা চেঞ্জ হয় সেটাই শেষে চলে যায়। সেটা হোক মডেল ভার্ব, সেটা হোক সেপারেটেবল ভার্ব, সেটা হোক সেটা হচ্ছে নর্মাল ভার্ব, যে কোনো ভার্ব সেটা ইন্ডে যাবেই। হুম, এরপর এই হচ্ছে বিষয়। তাহলে হচ্ছে এটাও কি হোমওয়ার্ক, এটা হচ্ছে গ্রুপে ডিসকাশন করবেন। এই হোমওয়ার্ক গুলো হচ্ছে সুন্দর মতো করে রাখবেন, ঠিক আছে? এরপর এগুলোর অ্যান্সার হচ্ছে আপনাদের জন্য দেওয়া আছে, 2 নাম্বার। সবগুলো ফাইল দিয়ে আনবোচন করতে হবে। তো ফাইল কানেক্টর তো খুব ভালো মতো করেছিলাম, এখন আপনারা করেন তাইলে। ফাইল কানেক্টর দিয়ে দ্রুত করেন, জাস্ট অ্যান্সারটা লিখলেই চলবে। আমি মিনিং গুলো আপনাদেরকে এখান থেকে বলে দিই। রাহুম রুফ ডু নেক্সট আন। ওকে, তুমি আমাকে কল করো না কেন, বা কল করো না, তুমি তুমি কল করো না কেন, এটা। এরপর দেখুন, রাহুম কমস ডু সু স্পেট। ওকে, লেডে কেন আসছো তুমি, এরকম টাইপের।
ওকে, রাহুম ওফনেস্ট ডু দাস ফেন্সটা। ওকে, জানলাটা কেন হচ্ছে ওফনেন করছো। ওকে, ওফনেন মিনিং কি এটা? ওফনেন থেকে ওফনেস্ট আসছে, বলো তো দেখি সবাই। ভুলে গেছেন? ফেন্সটা কেউ পারতেছে না? ওপেন ওপেন ওপেন, ইজি তো এটা। উপরে অপশন দেওয়া আছে, এস ইস্ট লো ভার্ম। ওকে, এটাকে হোমওয়ার্ক হিসেবে নিতে যাচ্ছেন? আচ্ছা, নেওয়া যায়। আচ্ছা, তাহলে হচ্ছে ফাইলের গুলাকে হচ্ছে হোমওয়ার্ক হিসেবে নেন, তাহলে আর একটু ইম্পর্টেন্ট পড়ে। তো এটা নর্মালি আমি এইভাবে করে করে যাবেন, আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো দেখেন, নিজে নিজে করতে পারবেন। কারণ ফাইল, তারপরে এখানে টুলস গুলো অলরেডি আগে একবার ডান হয়েছিল আমাদের। যেগুলো পারবেন না ওগুলো হচ্ছে গ্রুপে ডিসকাশন করবেন, চ্যাট জিপিটি আছে, একদম যদি না পারেন শেষ মুহূর্তে হচ্ছে আমার কাছে নিয়ে আসবেন। তাহলে এরপর দেখেন, আহুম কেন রুফস্ট ডু নেক্সট আন, তোমাকে কল করো না কেন। এরপর দেখেন তো এটা রিপ্লে কি হইতে পারে এখান থেকে, ভাইল, এখানে আমরা নিয়ে আসলাম কাকে, ভাইল, ভাইল কানেক্টরকে নিয়ে আসলাম। ভাইল দে আকু ফোন মাইনেন হান্ডে ইস্ট লেয়া। ওকে, আমার ফোনে কি নাই, চার্জ নাই, ওই জন্য কল করতে পারি নাই, বা ওই জন্য চার্জ কল করি নাই বা করিনি। হুম, আমার ফোনে চার্জ নেই বলে আমি কি করি নাই, কল করি নাই। তো ভাইল, কারণ আমার ফোনে চার্জ নাই, এটাকে যখন আপনি নিজের জন্য যখন করবেন তখন ইস দিয়ে শুরু করতে পারেন। ওকে, এইগুলো তো বুঝেন নাকি? সেন্টেন্সটাকে যদি এক পুরোপুরি ভাবে যদি হচ্ছে করতে চান সেক্ষেত্রে এখান থেকে বাউন্ডকে সরাই দিবেন, এখানে ইস দিয়ে শুরু করবেন। তো ইস, আনরুফের জন্য হচ্ছে আনরুফেন সেপারেট হয়ে যাবে, রুফে থাকবে শুধুমাত্র, এরপর বাকিটা যেভাবে বসার সেভাবে বসবে আর কি। তাহলে কি হয়ে যাচ্ছে, করেন তো দেখি সবাই এটা। এটা নিজের জন্য করেন, এখানে ইস সাবজেক্ট বসায় এটাকে হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স বানান। ইস, এরপর কি, রুফে, বাকিটা বাকিগুলো করেন। চ্যাট বক্স ফাঁকা ফাঁকা লাগতেছে, অ্যাটেন্ডেন্স কতজন? 26 জন, আবার আগের মতো। আচ্ছা, তাহলে হচ্ছে এটাকে হোমওয়ার্ক হিসাবে নেবেন। জাস্ট সিম্পল জিনিস, ফাইল কানেক্টরস এর জন্য যে রুলস সেটা হচ্ছে এখানে ইউজ করবেন। এরপর এখানে যে সেম অবস্থা, এখানে হচ্ছে দাসের জন্য যে রুলস, ওগুলো তো সবগুলা সেম, তাই না? আপনি স্পিকিং এর ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক বেশি পরিমাণে ইউজ করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে এগুলা জাস্ট এখানে সবগুলো আপনার জন্য করে দিয়ে রাখছে। শুধুমাত্র কি করবেন, এখানে বলছে হচ্ছে কি, ইস গ্লাউবে অথবা ইস ডেঙ্কে, ভাস ডেঙ্কেন জি, আপনি কি চিন্তা করেন, তো সেক্ষেত্রে দুইটা ইউজ করতে পারেন আপনার যেখানে যেটা ইচ্ছা। ইস গ্লাউবে মানে হচ্ছে আই বিলিভ, ইস ডেঙ্কে মানে কি আই থিঙ্ক। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে দাসের যে রুলস সেটা হচ্ছে ইউজ করবেন। তো এখানে আসলে একটা মেয়ে দোষী কি করতে পারে না, ক্লাসে আসতে পারে না, কোর্সে আসতে পারে নাই। তো সেজন্য অনেকগুলো হচ্ছে কি প্রবাবিলিটির কথা বলতেছে, একজনে বলতেছে কি গ্লাউবে দাস দি ক্রাঙ্ক ইস্ট। তো আমাদের রুলস অনুযায়ী নেভেন্ডার্স এর ভার্ব কই চলে আসে শেষে, যেটা কনজুগেটেড ভার্ব সেটা শেষে চলে আসে। এই হচ্ছে ঘটনা। তো সবগুলোর ক্ষেত্রে একই রকম। তো আমরা যখন এখান থেকে ইউজ করব সবকিছু ঠিকঠাক থাকবে, যেটা কনজুগেটেড ভার্ব শেষে শেষে সেম হবে। আমাদের এখানে এখানে কনজুগেটেড ভার্ব কোনটা, জিমুস আরবাইটেন, কনজুগেটেড ভার্ব কোনটা, মুস তো হচ্ছে কনজুগেটেড ভার্ব, আর আরবাইটেন তো ইনফিনিটিভ অবস্থায় আছে। বুঝতে পারছেন হোপফুলি সবাই? এরপর নেক্সট, সব সব অ্যান্সার সেম, জাস্ট ইস ইস গ্লাউবে কাজ দিয়ে করবেন। এরপর উইল, তো অবশ্যই এটা কি আমাদের মডেল ভার্ব, তাই না? যেহেতু মডেল ভার্ব সেটা কই চলে যাবে, শেষে চলে যাবে। তার মডেল ভার্বটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা কি হবে বলেন তো, কাউফট আইন। ওকে, এটা কি হবে অ্যান্সারে বলেন, কি হইতে পারে? এটা কি আইন কাউফট হবে নাকি কাউফট আইন অবস্থায় থাকবে? আমাদের নেভেনজার্স এর রুলস অনুযায়ী কি হয়, যেটা সেপারেটেবল ভার্ব সেটা কি হয় বলেন সবাই? এখানে কি কাউফট আইন হবে শেষে নাকি হচ্ছে আইন কাউফট হবে বলেন? আইন কাউফট হবে, কারণ কি, সেপারেটেড হয় না, সেপারেটেড হবে না, আইন কাউফট হবে। আচ্ছা, সেম ভাবে জি হোল্ড ইজন মান ফ্রম ফ্লুক হাফেন আপ। আচ্ছা, এখানের ক্ষেত্রে কি হবে, যখন ইস ডেঙ্কে দাস দিয়ে করবেন তখন সবকিছুই ঠিক থাকবে,
শুধু একটা জায়গাতে চেঞ্জ, সেটা কি আমাদের যে ভার্বটা শেষে চলে যাবে। তাহলে আপ হোলেনটা কি হবে বলেন তো দেখি, জাস্ট ভার্বের চেঞ্জটা বলেন। যারা বুঝতেছেন না, প্র্যাকটিস গ্রুপে হচ্ছে প্র্যাকটিস করবেন, একজন আরেকজনকে হেল্প করবেন, বইয়ের শেষে অ্যান্সার দেওয়া আছে, ইজিলি বুঝে যাবেন এগুলো। আর একদম না পারলে তখন আমাকে বলবেন। আপ হোল্ড হবে, সহজ বিষয়, সবগুলোর একই। আচ্ছা, ফেয়াগেসন, ফেয়াগেসন মিনিং কি? ফেয়াগেসন মিনিং কি? ফেয়াগেসন মিনিং কি? ভুলে যাওয়া। তাহলে এখানে অলরেডি হাট আছে, তাহলে যেখানে যেভাবে বসার কথা সেভাবে বসবে। ওকে, হাবেন ভাব অলরেডি আগে থেকে এক্সিস্ট করতেছে। ভেনের ক্ষেত্রেও সেম রুলস। তাহলে রিমেনিং গুলা হোমওয়ার্ক, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কি হোমওয়ার্ক হয়ে যাচ্ছে নাকি? পড়াবো এগুলা নাকি বলেন? এগুলো কি সব করাই দিব? একে অলরেডি একবার করাইছি কিন্তু। হ্যাঁ, আর একবার কি করাই দিব নাকি, নাকি হোমওয়ার্ক দিব দেন হচ্ছে আপনারা গ্রুপে ডিসকাশন করবেন? ওকে, তো এখন তো বলতেছেন হোমওয়ার্ক করবেন, বাট আদৌ দেখি যেন হচ্ছে গ্রুপে করতেছেন, গ্রুপে যেন হচ্ছে ডিসকাশন হয় এটা নিয়ে, কারণ আমি এক্সাম নিবো সত্যি সত্যি, এটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলোর ক্ষেত্রেও সেম রুলস। রুলসটা কি দেখেন, খুবই সিম্পল। আমাদেরকে প্রশ্ন করছে ভান দিয়ে, তো আমরা যদি স্পেসিফিক টাইম না বলি সেক্ষেত্রে হচ্ছে ভেন দিয়ে বলবো আর কি। তো ভেন যদি ইউজ করি সেক্ষেত্রে সেম নেভেনজার্স এর হচ্ছে রুলস, 103 নাম্বার পেজ এটা। সেক্ষেত্রে হচ্ছে কি নেভেনজার্স এর হচ্ছে রুলস। তাহলে এটাও সেম হোমওয়ার্ক থাকলো, নেভেনজার্স এর সিম্পল একটা রুলস, এই যে উপরে এটা, সবগুলো একই রকম। সেটা কি? যেটা আমাদের কনজুগেটেড ভার্ব, সেটা চলে যাবে কোথায় বলেন? যে ভার্বটা কনজুগেটেড, এই যে এখানে দেখে কাইন্ড হচ্ছে বলেন, যে ভার্বটা কনজুগেটেড সেটা কই চলে যাবে? এন্ডে। এটাই। সেগুলো সবগুলো হচ্ছে ট্রাই করবেন। চারের এ, চারের বি, চারের বি নাম্বারটা আরো সুন্দর। ঠিক আছে, চারের বি নাম্বারটা বলছে কি আপনাকে ভেন কানেক্টরটাকে হচ্ছে প্রথমে দিয়ে, ওকে, সবাই পিডিএফ ফলো করবেন, পিডিএফটাকে দেখে দেখে হাতে লিখবেন, খাতায় লিখবেন। এটাই রিকমেন্ড করছিলাম এই বইটার জন্য, কেউ হচ্ছে বইটা কিনতে দেন না। এগুলো যদি সত্যি সত্যি যদি প্র্যাকটিস করে নিজের হাতে যদি খাতায় লিখেন, সেকেন্ড টাইম এগুলো আর কখনো ভুলবেন? তাহলে খুবই ইম্পর্টেন্ট, ওই জন্যই বলছিলাম। আচ্ছা, তো আপনার চারের বি যখন করবেন তখন হচ্ছে ভেন কানেক্টরটাকে হচ্ছে প্রথমে আনবেন। তাহলে আমাদেরকে এখানে খেয়াল করেন কি বলছে, ভান গেট ইয়া ইয়োগেন। ওকে, তাদেরকে বলছে কি জোনে শাইন। ওকে, যখন হচ্ছে সূর্য উঠে বা সূর্য যখন শাইন করে আর কি, মানে সূর্য উঠে, তো বলছে কি দেখেন, এ ইয়োগেন, গেট ইয়োগেন মানে কি জগিং এ যায় কখন? ভেন দি জোনে শাইন, যখন হচ্ছে কি সূর্য যখন ওঠে বা সূর্য যখন হচ্ছে শাইন করে তখন। তো এটাকে আমি যখন হচ্ছে ভেন দিয়ে শুরু করব, তখন আমাদের যে ভার্ব সেটা কার পরে বসবে? এই যে দেখেন, শাইন, কই চলে গেছে দেখেন তো, আমাদের রুলসটা দেখেন, রুলস দেখলে বুঝতে পারবেন আগের পেজের। এই যে দেখেন, যখন আমরা ভেন দিয়ে বাক্য শুরু করব, ভেন দিয়ে যখন হচ্ছে আমরা বাক্য শুরু করবো, দ্যাট মিনস নেভেনজার্স যদি আমরা শুরুতে যদি ইউজ করি, তো ভেন যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে শুরুতে যেটা বুঝতেছে সেটাকে, এটা কি বলেন দেখি? ভেন এর সাইড হাত। তো আমাদের হাত কই চলে আসে বলুন তো দেখি? আমাদের যে ক্লজ, ওকে, যে গ্রেট, তাহলে তার কিছু বলতে হচ্ছে না, জাস্ট এইভাবে করে বাকিগুলো হচ্ছে করে যাবেন। আর পরবর্তী ক্লসের, পরবর্তী যে ক্লস এটা হচ্ছে মেইন ক্লস ছিল, মেইন ক্লসের ক্ষেত্রে কি হবে, ভার্বটা সেকেন্ড পজিশনে চলে আসবে, আর আমাদের যেটা সাবজেক্ট, সাবজেক্ট চলে যাবে কোথায়? এর পরে, সেকেন্ড পজিশনের পরে। এইটাই যাচ্ছে, এর বেশি কিছু না। অলরেডি একবার হয়েছে কিন্তু এগুলা। ঠিক আছে, তো এগুলো সবগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকলো। আর গ্রুপে যেন এগুলো নিয়ে পুরা দিন খালি হচ্ছে ডিসকাশন দেখি। এখানে আরেকটা জিনিস দেখেন, দুইটা ভার্ব কিন্তু একসাথে বসতেছে পাশাপাশি,
এটা মাথায় রাখতে পারেন। হাত, গেট, দুইটা কিন্তু ভার্ব এখানে। ওকে, আচ্ছা। তো এখানে কিন্তু দেখেন একও হোমওয়ার্ক, দুইও হোমওয়ার্ক অলমোস্ট, কারণ এগুলো অলরেডি একবার হয়ে গেছে। ঠিক আছে, তো গ্রুপে ডিসকাস করবেন। 3 নাম্বারটা একদম ইজি, জাস্ট সবগুলো বলা আছে, আমি অনেক কিছু বলে দিচ্ছি, এটাও করবেন। 4 নাম্বারও সেম হোমওয়ার্ক থাকলো, 4 ফুল হোমওয়ার্ক। 4-এর বি যখন করবেন একটু সতর্ক থাকবেন। 4-এর বি নাম্বার হোমওয়ার্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি যদি এক্সাম নিই এখান থেকে সব থেকে বেশি দিব। ওকে, হয়তো হুবহু হবে না, বাট এখান থেকে সব থেকে বেশি দিব। এরপর চাইলে এটা করতে পারেন, এটা কনফিউজিং একটা জিনিস, সেটা হচ্ছে কি ভান আর হচ্ছে ভেন। কখন আমরা ভান ইউজ করব, কখন হচ্ছে আমরা ভেন ইউজ করব, কখন ভান কখন হচ্ছে কি ভেন, কোনটা কখন ইউজ করব। হুম। তো ভান যখন আমাদেরকে প্রশ্ন করবে, আমাদের ভান কি, ভান হচ্ছে একটা কি কোয়েশ্চেন, হচ্ছে হোয়াট। হ্যাঁ সেটা, ভান দিয়ে আমরা কি করি, নর্মালি হচ্ছে প্রশ্ন করি। ঠিক আছে, তো যখন ওরকম যখন হচ্ছে কোথাও হচ্ছে প্রশ্ন করবো, তখন আমরা কি ইউজ করবো, ভান ইউজ করব। আর যখন আমাদেরকে কোনো একটা জায়গাতে, এক্সাম্পল গুলো এখানে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আপনাদের এগুলো তো ইজি এক্সাম্পল, তো আপনাদের থেকে কেউ যদি হ্যান্ড রাইজ করেন আপনারাই পড়েন। এখানে ভান অথবা হচ্ছে কি ভেন ইউজ করতে হবে, দুটা থেকে যে কোনো একটা। হ্যান্ড রাইজ করুন একজন। মাত্র 2 জন? অন্য কেউ এটা করতে পারবেন না, এতটা কি কঠিন? আর অনেকেই তো আছেন যারা খালি 28 কে পেয়েছেন, তাদের খালি বারবার, তা কেউ নাই? হুমায়রা আমি আপু তো অলরেডি একবার করছেন, বাকিরা লিজে আহমেদ আপু, মাহমুদুল হক ভাই, মাসুমা আপু, তারপর নাসির আপু, নোয়া আপু, নিশাদ ভাই, প্রণয় ভাই, রাজা ভাই, সাইমা আপু, শান্তা আপু, এতজন আছেন তাও। যাদেরকে পড়তে দিয়ে আলটিমেটলি দেখবেন তাদের রেজাল্টই ভালো হতো, যারা পড়তেছেন না আমি জানি না। ওকে, আবার ভাই ট্রাই করেন, মিনিং সহ কি কি হইতে পারে। ভাইয়া ফার্স্ট এটা হবে ওয়ান, যেহেতু এটা কোশ্চেন বোঝাচ্ছে। তো হুম। ওয়ান sind Sie geboren, মানে হচ্ছে গিয়ে আপনি কখন জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, গেবো হেন, কারণ কি দেখেন এর অব্দি আছে, এরপর হচ্ছে ইয়ান যুক্ত হয়েছে, গেবো হেন এরকম। তো আপনি কখন জন্মগ্রহণ করেছিলেন, এটা। পরেরটা হবে ভেন, ভেন ইস মর্গেন ফিট বিন কোনেন ভিয়া সুইমেন গেহেন। আচ্ছা, আপনারা মানে এখানে বলতেছেন যে সারাদিন জব করে আসছে, অনেক বিরক্ত করতে চাচ্ছি না। ভাই কি কিছু ভাই, বললেন? হ্যাঁ একটু wait। আচ্ছা, ডিনার করে আসতেছেন, তারপর জব করে আসতেছেন, ভাই শুক্রবারের ক্লাসে শুক্রবার নিলাম, হ্যাঁ 10-12 জন জয়েন করলেন, এরপরে এখানেও সেম অবস্থা, যখন ইনভেস্ট করতে বলছে এরকম হলে তো আসলে ভাই আবারও বাকি প্ল্যাটফর্মের মতো হয়ে যেতে হবে। এগুলা তো থাকুক, কন্টিনিউ করেন। মানে সেকেন্ডটা হবে ভেন ইস মর্গেন ফিট বিন কোনেন ভিয়া সুইমেন গেহেন। মানে আমি কেন যদি এরকম ফিট কেন থাকতে হচ্ছে? চাই, ইফ বুঝাচ্ছে এখানে ইফ। তো হুম। আমি যদি ফিট থাকতে চাই দেন আমরা হচ্ছে গিয়ে মানে সুইমিং করতে যেতে পারি, এটা বুঝাচ্ছে। ওকে। 3 নাম্বার হচ্ছে ওয়ান কমস ডো, তুমি কখন আসবে। ইস ভাইস নক নিক্সট, ফিলাইস্ট আম জামস্টাগ ভেন ইস সাইট হবে। মানে আমি নিশ্চিত বলতে পারতেছি না, মানে শনিবারে যদি আমার টাইম হয়, এখানে ইফ বুঝাচ্ছে, সো এখানে হচ্ছে গিয়ে সেকেন্ডটাতে হচ্ছে 3-এর ভেন হবে আর কি। হুম। দেন 4 নাম্বার হচ্ছে ওয়ান বিগিনড দি ডিসকুসিয়ন, মানে হচ্ছে ওকে। ডিসকাশনটা কখন শুরু হবে আর কি। তো ভান বসবে এখানে, ভিয়া মুজেন নক ভার্টেন, আমরা হচ্ছে গিয়ে ওয়েট করতে চাই। ভেন আলে দা সিন্ট কোনেন ভিয়া আনফাঙ্গেন, মানে যখন এখানে ওয়েন বুঝাচ্ছে ভেন দ্বারা, মানে যখন সবাই
থাকবে আর কি, তখন আমরা আর কি স্টার্ট করতে চাচ্ছি। হুম, আচ্ছা, ডিসকুসিয়ন মানে হচ্ছে ডিসকাস করা, ডিসকাশন, ডিসকুসিয়ন। ওকে, এরপরে নেক্সট এটা, এখানে কে ট্রাই করবেন এটা? আচ্ছা, এটাকে হচ্ছে হোমওয়ার্ক হিসাবে নেন, হ্যাঁ। এটা একদম ইজি আছে, জাস্ট এখানে আপনার কানেক্টরস গুলা ইউজ করতে হবে, রেদার যেটা হার্ড একটা দুইটা থেকে হচ্ছে করাই দিই। ওকে, এটাকে হচ্ছে হোমওয়ার্ক হিসাবে দেন, আরেকটা হোমওয়ার্ক দিক থেকে হচ্ছে আমি রিমুভ করে দিই এখান থেকে। চারের মনে হয় এটাই তো মানে পুরোপুরি হোমওয়ার্ক ছিল। কোনটা করবো বলেন আপনারা এখান থেকে? 6 নাম্বারটা নতুন করে হোমওয়ার্ক অ্যাড করলাম, কারণ এটা পড়ার পড়ার জন্য হচ্ছে আপনাকে একটা নতুন চিঠি পড়তে হবে। তবে চিঠিটা পড়তে গিয়ে দেখবেন তারা কোন কোন ভাবে কত জায়গাতে হচ্ছে কানেক্টরস ইউজ করতেছে। বললেন আপনারা যেটা বলবেন সেটাই করাবো, করায়নি এরকম কিছু একটা বলেন। সবগুলো এসডিডব্লিউ থাকলে তো ক্লাস এখনই শেষ হয়ে যাবে। যদিও আমি এগুলো করাইছি, আর আমি প্রত্যেকটা জিনিস এখানে হচ্ছে নেভেনজার্স কিভাবে ফাংশন করে, ভেন দিয়ে যদি হচ্ছে বাক্য শুরু হয় তখন আমরা কিভাবে কি করবো, অনেক কিছু হচ্ছে বলছিলাম। আপনারা পারবেন কিনা হোমওয়ার্ক দিলে আদৌ এত কিছু নিতে পারবেন কিনা? আর এখানে সিম্পল একটা রুলস, হ্যাঁ, বাড়তি মগজের বাড়তি জ্বলে উঠছে দেখেন। ডাস থাকলে কি হবে, ভেন থাকলে কি হবে, সরি বাইল থাকলে কি হবে, আর ভেন থাকলে কি হবে, হলো ভার্ব শেষে যাবে। ওই মোট কথা হচ্ছে একটা আর কি, নেভেনজার্স এর ক্ষেত্রে ভার্ব শেষে যায়। কোন কোন ভার্ব? কনজুগেটেড ভার্ব। আমাদের এখানে যতগুলা কানেক্টরস আমরা পড়লাম একই রুলস। সবাই আনমিউট করে বলেন, যারা বলবেন যে, সবাই যদি আনমিউট করে যদি বলেন যে আমি হোমওয়ার্ক দিলে পারবেন, তাহলে ঠিক আছে, নাহলে হচ্ছে ওগুলো আবার করাবো। দেখেন, এখানে যা করাইছি প্লাস যা করাই নাই সবগুলাই হচ্ছে হোমওয়ার্ক। যারা আমার কাছে ব্যালেন্স করবেন সবগুলার জন্য হচ্ছে কি হোমওয়ার্ক, সবগুলাই হোমওয়ার্ক। এখানে 98 থেকে 103 নাম্বার পেজ বইয়ের, সবগুলা যা যা করাইছি যা যা করাই নাই সবগুলাই হচ্ছে করবেন। আমি যেগুলো করাই নাই বইয়ের অ্যান্সার সেটা হচ্ছে অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে? অ্যান্সার শিটে কি আছে, অ্যান্সার দেওয়া আছে। নিজে নিজে অ্যানালাইসিস করবেন, নিজে নিজে বুঝবেন। এরপরেও যদি না পারেন তাহলে হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন। আর গ্রুপ তো আছে, আগে গ্রুপে জিজ্ঞেস করবেন, এরপরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন। সবগুলো ভালোভাবে নোট করবেন। নতুন একটা খাতা কিনবেন, ভালো দেখে খাতা কিনবেন, খাতাটা হচ্ছে লিখে দেন হচ্ছে আমি একটা টাইমে খাতাটা আপনাদের থেকে আমি হার্ড কপি নিব। একটা টাইমে গিয়ে যারা চট্টগ্রামে আছেন বা ঢাকাতে আছেন, আমি একটা টাইমে গিয়ে হার্ড কপি নিব। ঢাকা বা চট্টগ্রাম হচ্ছে কয়েকটা ক্লাস অ্যারেঞ্জ করার চেষ্টা করবো। মানে ঢাকাতে অ্যারেঞ্জ করবো, চট্টগ্রামে অ্যারেঞ্জ করবো। চট্টগ্রামে তো আমাদের অ্যারেঞ্জ করা কিছুই না। চট্টগ্রামের কারা আছেন এখানে একটু বললেন তো দেখি, আছেন আদৌ কেউ? নিশাদ ভাই আছেন, ওকে। চ্যাট বক্সে বললেন দেখি, আছেন 5-6 জন আছেন। চট্টগ্রামে ক্লাস করা এই যে কোনো ব্যাপার না, ক্লাস অ্যারেঞ্জ করা। কক্সবাজার পসিবল হবে না, চট্টগ্রাম সিটিতে পসিবল হবে। চকবাজার প্লেস ছিল আগে, কোচিং করাইতাম এখানে আমি। ঢাকাতে এরকম কোনো প্লেস নাই। ইয়া আছেন, অনেকে আছেন। তো চট্টগ্রামে যারা আছেন আপনাদের যে খাতাগুলো দিবেন, হ্যাঁ, যদি প্রয়োজন হয় আর কি, আপনাদের সাথে তো মোটামুটি চাইলে মিট করতে পারবো বেঞ্চে। ঢাকাতে আমি প্লেস খুঁজে পাচ্ছি না ওরকম। যদি খুঁজে পাই, খুঁজে পাওয়ার প্রবাবিলিটি আছে, আমি কথাবার্তা বলতেছি দেখি। ওগুলো ওয়ার্কিং স্পেস গুলাতে করতে হবে, ঢাকাতে বেশি জন নিয়ে করা যাবে না। অবশ্যই করবো, অবশ্যই। তো সবাই খাতায় হচ্ছে লিখে রাখবেন। হয়তো একটা টাইমে গিয়ে আপনাদের হয়তো হচ্ছে অফলাইনে কয়েকটা হচ্ছে মক টেস্ট অ্যারেঞ্জ করতে পারি বিএসএর এক্সামের আগে গিয়ে, ঠিক আছে? প্ল্যানিং আছে, জানি না কতটুকু কি করতে পারবো। হুম, তো সেক্ষেত্রে আপনারা এগুলো করে রাখবেন। অ্যাটলিস্ট যদি হচ্ছে অফলাইনে যদি ইয়েও না হয়, আমি তো ঢাকাও যাই, চট্টগ্রামও থাকি, তো সেক্ষেত্রে হচ্ছে দেখা তো হয়তো হয়ে যাবে, তখন হয়তো হেল্প করতে পারবো। যদি কোনো কারণে নাও হয় তাহলে অ্যাটলিস্ট যেন আমাকে দেখাইতে পারেন পিডিএফ দিয়ে যে আমি ভাই এগুলো করছি। তাহলে এখানে থাকে সবগুলো জিনিস করবেন, আমি যেগুলো করাইছি যেগুলো করাই নাই সবগুলোই করবেন। এর বাইরে গিয়ে আপনারা অনেকগুলো হয়তো প্রশ্ন পাবেন। হ্যাঁ, অনেকে তো চ্যাট জিপিটি ইউজ করতে পারেন না। দেখেন, অনেক সময় আপনাদেরকে হেল্প করার জন্য আমি থাকবো না। অনেক সময় হচ্ছে আমি মেসেজ সিন করতে লেট হইতেই পারে আমার দিক থেকে। অনেক সময় গ্রুপের অন্য কোনো ভাই ব্রাদার অ্যাক্টিভ নাও থাকতে পারে, আপনার মনে একটা প্রশ্ন আসলো। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে চ্যাট জিপিটি হচ্ছে ইউজ করতে পারেন। ওকে যা আস্ক করবেন মোটামুটি বলে দিবে সবকিছুই। আগে ওকে একবার ভেরিফাই করবেন। চ্যাট জিপিটি, হ্যাঁ, চ্যাট জিপিটি 3.5 যেটা আছে ওটা ফ্রি। 3.5 যেটা আছে ওটা ফ্রি।
ওইটা মোটামুটি হচ্ছে অনেক কিছু পারফেক্ট অ্যান্সার দেয়, তবে ওইটার উপর পুরোপুরি ভরসা করা যাবে না, ওইটা বলার পরে গ্রুপে হচ্ছে নিয়ে আসবেন অ্যান্সার গুলো। ওকে, তাহলে আপনারা সবাই বলেন যে ভাই আমরা হোমওয়ার্ক করবো। যারা বলবেন না যে হোমওয়ার্ক করবো না বা হচ্ছে কি হোমওয়ার্ক হিসেবে নিতে চাই না, ভাই লাইভে করাই দেন, তাদেরকে নিয়ে হচ্ছে লাইভটা আরো কন্টিনিউ করবো। ওকে, আমি হচ্ছে সবাইকে আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি, অন করে দিচ্ছি। যারা যারা আনমিউট করে বলবেন যে ভাই আমি হোমওয়ার্ক করতে চাই, এগুলোকে হোমওয়ার্ক হিসেবে নিতে চাই, তাহলে ক্লাসটাকে এন্ড করবো, নাহলে ক্লাস কন্টিনিউ হতে থাকবে। আমার দিক থেকে কোনো সমস্যা নাই, আমি অলরেডি বলে আসলাম যে যদি ভালো রাখতে পারেন আমার কোনো সমস্যা নাই। ক্লাস লং হবে ইচ্ছা মতো। আচ্ছা, কোনো উল্টাপাল্টা কোনো কথাবার্তা আসে নাই আমার উপর, হচ্ছে ওভার গিয়ে উল্টাপাল্টা কোনো কথা কেউ বলেন নাই তো? মুড ভালো আছে? হ্যাঁ বলেন, সবাই আনমিউট করে বলেন, তাহলে একমাত্র এগ্রি হবো যে ভাই হোমওয়ার্ক করবো আমি এগুলা। আনমিউটের অপশন দিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। হোমওয়ার্ক এখন করবেন তাহলে ভাই, unmute আমি করুন। এসডব্লিউ ভাইয়া করতে হোমওয়ার্ক পারবো, দিয়ে দেন। ক্লাসও হাই করতে পারবো। তুমি করবো ভাই ভাইয়া। আপনার ইচ্ছা। ওকে, ওকে, তাহলে অনেকে যারা সাবমিট করে বলেন নাই, তাহলে তাদেরকে নিয়ে ক্লাস কন্টিনিউ করবো, তাই না? কি বলেন? ভাইয়া হোমওয়ার্ক দেন, সব হোমওয়ার্ক থাকুক, নোট করতে হবে তো এমনিতে সবকিছু। এমনিতে তো নোট করতে হবে, জাগো। এমনিতে নোট করবেন না, বুঝে বুঝে নোট করবেন যে এখানে কেন হচ্ছে। ব্যালেন্সের শুরুটা এইভাবে করবেন, দেন পরে হচ্ছে দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে। এগুলো যদি বুঝে বুঝে যদি কেউ যদি ভালো মতো যদি করতে পারে, নোটটা এমনিতেই করতে হবে, যদি বুঝে বুঝে যদি ভালো মতো করতে পারেন দেখবেন হচ্ছে আপনার স্পিকিং আস্তে যদি ডেভেলপ হয়ে গেছে। এগুলো যদি ইউজ যদি এখানে করতে পারেন, দ্যাট মিনস আপনার স্পিকিং এর জন্য আপনি আস্তে আস্তে রেডি হচ্ছেন। তাহলে দেখেন, সবার কিন্তু একটা কথাই, সেটা হচ্ছে কি, হোমওয়ার্ক করবো। হ্যাঁ, তাহলে কইরেন হোমওয়ার্ক। আর কেউ যদি হচ্ছে চান যে লাইভে পুরোটা করাবো আজকে রাত্রে বসে, আমার কোনো সমস্যা নেই, বলেন যে ভাই লাইভে করবো। ঠিক আছেন এরকম? হ্যালো? ভাইয়া ঘুম যেতে দেন। আচ্ছা, আচ্ছা, তাহলে কারো যদি আপত্তি থাকে ক্লাস এন্ড করতে জানাবেন কাইন্ডলি। আমার দিক থেকে কোনো সমস্যা নাই ক্লাস কন্টিনিউ করতে। কারো যদি আপত্তি থাকে কাইন্ডলি আনমিউট করে বলবেন ভাই আমি কন্টিনিউ করতে চাই। ভাই এসডব্লিউ সবগুলো করে কি আপনাকে পিডিএফ করে পাঠাবো? এখন পিডিএফ করে পাঠাতে আপাতত নিজেদের কাছে রাখেন, আমি আপনাদের একটা টেস্ট নিব। তো পিডিএফ আপাতত, আপনি তো ভাই চট্টগ্রামে থাকেন তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে তো আপনাদের সাথে মিট হবে, আপনারা করে আপনি নিজেদের আপনাকে কাছে রেখে দেন। আপনার সাথে মিট মিট করার কথা ছিল, আপনি ফাঁকি দিচ্ছেন, আপনি আমার সাথে দেখা করেন আমি নাই। হচ্ছে না, 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 আমি বলি আমি সাহেব জুবাইর ভাইয়ের সাথে হচ্ছে মিট করছি। আপনারে নাকি কারা জানি খুঁজছিলাম ওই দিন, ভাই কোথায়। প্রণয় ভাইকে খুঁজছিলাম, উনি বলছে প্রণয় ভাইয়ের মনে আসবে না, এরকম কিছু একটা জানি। জামাল খান না, জামাল খান তো আমি প্রায় হ্যাঁ, সময় হ্যাঁ, ওখানে আড্ডা দেওয়া হয়। জি জামাল খান। আর আপনাদের যদি ক্লাস অ্যারেঞ্জ করি সেক্ষেত্রে চট্টগ্রামে করলে চকবাজারে করব। চকবাজার হচ্ছে যে সাদিয়া স্টেশনের অপোজিট বিপরীত একটাই আছে না, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, ওইখানে। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা। আমি কি বল, জামাল খান গেলে আপনাকে কল দিব। চট্টগ্রাম থাকলে তখন অবশ্যই মিট করব। আমি এখন আপনি হচ্ছে তো আমার এক পা থাকে ঢাকাতে, আরেক পা থাকে হচ্ছে চট্টগ্রামে। অনেক সময় হচ্ছে কি গোয়েত ইনস্টিটিউটে যাই, না, চলে আপনি যাচ্ছে কুমিল্লাতে। লাইব্রেরিতে। না, 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 অনেক সময় হচ্ছে বই আমাদের এখানে তো সায়েন্সের যে বইগুলো এগুলো লিটারালি কিছু নাই, আমার অলমোস্ট 17-18 হাজার টাকা দিয়ে বই পারচেস করছি। বাট অনেক সময় হচ্ছে যে নিউজ পেপার টিউজ পেপার এগুলো গোয়েথের লাইব্রেরিতে আছে, বাট এখানে কিছু নাই, কোথাও কিছু নাই। হ্যাঁ, কোথাও পুরো শ্বাসপূর্ণ ফাঁকা। অনেক টাইম হচ্ছে এখানে প্র্যাকটিস করতে চলে যায় আর কি। এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, যেহেতু কারো আপত্তি নাই ক্লাস থেকে এন্ড করতেছি। অল দা বেস্ট, যে কাজগুলো দিয়েছে ওগুলো করবেন। আর এন্ড একদম সবার শেষে আরেকটা কোড দিয়ে যায়, 31449664।